আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী, লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসুক কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আচ্ছা বলেন তো আমরা প্রশংসা করলাম কার? উপকার হলো কার? কেউ বলতেছে আল্লাহর উপকার হয়েছে। কার উপকার হয়েছে? আলহামদুলিল্লাহ বলবেন না? লক্ষ্য করে দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক আমাদের প্রিয় হাবিব রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতাবান নাবিয়্যিন আশরাফি আম্বিয়া দুলালে আমিনা দুঃখীদের প্রিয়জন গরিবের সহায়, যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে মক্কা মুআজ্জামায় এসেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭৭ বছর পরে যে মহামানব এসেছিলেন, হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালামের জমানায় যেই মহাপ্লাবন হয়েছিল, সেই মহাপ্লাবনের ৩৯১৩ বছর পরে যে মহামানব এসেছিলেন, হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নেমে দেওয়ার ৬১২৫ বছর পরে যে মহামানব এসেছিলেন, শুধু মহামানব নয়, দুঃখীদের প্রিয়জন গরিবের সহায়, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। রসুল আল্লাহ ফরমাদা আস হরকে একবার বরমান দরুদ খাওয়ান, আল্লাহ তাআলা ও ফেরেশতাকা বরওয়ায়ে ১০ বার রহমত বগুয়ান। আল্লাহ নবী বলেন, কেউ যদি আমি নবীর উপর একটিবার দরুদ পাঠ করে, আল্লাহ এবং ফেরেশতারা ওই বান্দার উপর ১০ বার রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ বলেন। কত গুরুত্বপূর্ণ, কত দামি। যত দরুদ বেশি পড়বেন, কিয়ামতের ময়দানে নবীজি তত নিকটে থাকবেন, কাছে থাকবেন। সুবহানাল্লাহ। আর নবীজির কাছে যারা থাকবে, আল্লাহ নবী তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য বেশি বেশি করে দরুদ করতে পারবো তো ইনশাআল্লাহ। কোরআনের কথা কম শুনবেন না বেশি শুনবেন? কি বিরক্ত লাগতেছে নাকি? কোরআনটা নাজিল করেছেন কে? আল্লাহ কি বলেন জানেন? ফাযাক্কিল বিল কুরআন। ও নবীজি, আপনি যত কথা বলবেন, ওয়াজ নসিহত করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, আপনার সমস্ত কথাবার্তা, ওয়াজ নসিহত, ব্যাখ্যা বিশ্লেষণ ফাযাক্কিল বিল কুরআন, এ কোরআন থেকে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যদি তোমার বাপদাদার ১৪ গোষ্ঠী কাহিনী বানিয়ে বলো, চলবে না। ফাযাক্কিল বিল কুরআন মাইয়া খাফু আইন। ওগো নবীজি, আপনি যত ওয়াজ নসিহত করবেন, তাফসীর করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ করবেন গো নবীজি, আপনার সমস্ত ওয়াজ নসিহত, তাফসীর, ব্যাখ্যা বিশ্লেষণ সব কিছু এই কোরআন থেকে হবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোরআনটা নাজিল করেছেন কে? কথা বলেন, কথা বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে বলেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশারু হাসানা। এই কুরআনুল কারীম থেকে কেউ যদি একটি অক্ষর তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা ওই বান্দার আমলনামায় ১০টি নেকি দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীম এমন একখান কিতাব, কুরআন শুনলেও নেকি, কেউ যদি পড়ে তার সাইডে বসে থাকেন সেখানেও নেকি আছে না নাই? কথা বলেন, কথা বলেন, নেকি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্ট ভাবে জানিয়ে দেন, বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্ট ভাবে বলতেছেন, এই কুরআনুল কারীমটা আমি মহান মালিক রমাদান মাসে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আরবি 12টা মাসের ভিতর থেকে সবচাইতে শ্রেষ্ঠ মাসের নাম কি? কথা বলেন, কথা বলেন। যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মা বাবার কবরের আযাবগুলো maaf করে দেন। সুবহানাল্লাহ কোন? যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 7টি দরজাই বন্ধ করে দেন, জান্নাতের 8টি দরজাই খুলে দেন। যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমত, নাজাত, মাগফিরাত সব কিছু নাজিল করে দেন, সেই মাসের নাম কি? কথা বলেন, কি নাম? আচ্ছা বলেন তো, রমজান মাস এত দামি কেমনে হইল? আরবিতে আরো 11টা মাস আছে না নাই? একটাই কারণে রমজান মাস এত দামি, এত শ্রেষ্ঠ। আজকে যে ফুরকানিয়া মাদ্রাসা তাফসীর মাহফিল, এই মাদ্রাসাতে সকালবেলা কোরআন শিক্ষা দেওয়া হয়। কথা বলেন, ঠিক কি না? কিন্তু আমরা কি করছি জানেন? আমাদের বাচ্চার পিঠে 1.5 কেজি, 2 কেজি, 5 কেজি ওজনের ব্যাগ ঝুলিয়ে দিচ্ছি সকালবেলা। আছে না নাই? মূর্খ, খবরদার এমনটা করবেন না। সন্তান যেন, আপনার সন্তানের দিনটা যেন শুরু হয় কোরআন দিয়ে। আলহামদুলিল্লাহ বলেন।
যখন আপনার সন্তান কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন দিয়ে নিজের জীবন, পারিবারিক, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করার সিদ্ধান্ত নেবে, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একখান কিতাব, কোরআনের কাছে থাকার চেষ্টা করবেন। তাহলে যেটা বলতেছিলাম, আরবিতে মাস কয়টা? কয়টা মাস বলেন বলেন? এতগুলো মাসের ভিতর থেকে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ মাস হয়ে গেল রমাদান মাস। একটাই কারণ, রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমটা নাযিল করে দিয়েছেন, এই জন্য রমজান মাসটা হয়েছে শ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, 365টা রজনী, আরবিতে 360টা রজনী, কারণ আরবি হিসাব হয় চাঁদের ক্ষেত্রে, আর আপনার ইহুদি খ্রিস্টানদের হিসাব হয় সূর্যের ক্ষেত্রে। কথা বলেন ঠিক কি না? আমাদের হিসাব হবে চাঁদের সাথে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে যেটা বলতেছিলাম, 360 দিন একটা মুসলমানের বছর হয়, 360টি রজনী আমরা পাই। এই রাতের ভিতর থেকে সবচেয়ে দামি একটা রাত আসে, সেই রাতের নাম কি? লাইলাতুল, কথা বলেন, কথা বলেন, লাইলাতুল, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, এমন একটা রজনী তোমাদেরকে দান করলাম, ও দুনিয়ার মুমিন মুসলমান শুনে নাও। ওই একটা রাত্রি জেগে যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, দাসত্ব করে ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তানাজ্জালুল মালাইকা, ওই রাত্রিতে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে দিই। সুবহানাল্লাহ বলেন। শুধু ফেরেশতা নাজিল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হই নাই, মালাইকাতু আর রূহু, রুহুল আমিন জিবরাইল আমিনকেও আমি আল্লাহ নাজিল করে দিই। সুবহানাল্লাহ বলেন। এবার একটা রাত তোমাদেরকে দিলাম, তোমরা কি জানো এই রাতের এত দাম, এত মান, এত সম্মান কেন? ওই রাত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের লৌহে মাহফুজ হইতে আমার কিতাবটা প্রথম আসমানে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি নাজিল করেছেন? কথা বলেন, আবার বলেন, আবার বলেন। এই কুরআনুল কারীমটা নাজিল করার কারণে রমজান মাসের দাম বেড়ে গেল। যেই রাতে কুরআনটা নাজিল হয়েছে সেই রাতের দাম বেড়ে গিয়েছে। এই কুরআনুল কারীমটা যে নবীর উপর নাজিল হয়েছে, সেই নবীর নাম কি? রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে কুরআনটা নাজিল করে দিয়েছেন। 1,24,000 পয়গম্বর, মুতান্তরে 2,24,000 পয়গম্বর, আবার অনেকের মতে অগণিত। এতগুলো পয়গম্বরের ভিতর থেকে সবচাইতে শ্রেষ্ঠ পয়গম্বর একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কথা বলেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। একটাই কারণেই শ্রেষ্ঠ হয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনটা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কুরআনটা যদি আমার আপনার নবীর উপর নাজিল না হইয়া, এই কুরআনটা যদি আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর উপর নাজিল করতেন, মুসা পয়গম্বর হয়ে যেতেন শ্রেষ্ঠ। এই কুরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপর নাজিল না করে, এই কুরআনটা যদি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর উপর নাজিল করতেন, ইব্রাহিম নবী শ্রেষ্ঠ হয়ে যেতেন। কিন্তু নাজিল করেছেন আমার আপনার নবীর উপর, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে ইমামুল মুরসালিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা। কথা বলেন ঠিক কি না? অগণিত ফেরেশতা, ফেরেশতাদের কোনো হিসাব নাই। এতগুলো ফেরেশতাদের ভিতর থেকে সবচেয়ে বড় বড় ফেরেশতা হলো 4টি। কয়টি ফেরেশতা বললাম? আপনারা কি মন খারাপ করেছেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেটা বলতেছিলাম, যতগুলো ফেরেশতা, এদের ভিতর থেকে সবচেয়ে বড় বড় ফেরেশতা হচ্ছে 4টি। একজনের নাম হচ্ছে মালাকুল মউত। কি নাম বলেন তো? আজরাইল। কি নাম বলেন বলেন? আর একজনের নাম হচ্ছে মিকরাইল, আর একজনের নাম হচ্ছে ইসরাফিল, আর একজনের নাম হচ্ছে হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। এই 5টা ফেরেশতার ভিতর থেকে সবচেয়ে বড় ফেরেশতা কে?
জিবরাইল আমিন সবচাইতে বড় ফেরেশতা। একটাই কারণে জিবরাইল আমিন সবচাইতে বড় ফেরেশতা হয়ে গেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আমার আপনার নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনটা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, বোঝাতে চাচ্ছিলাম, আজকে ফুরকানিয়া মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় সকালবেলা। এই কোরআনের কাছে আসার কারণে নবীর দাম বেড়ে যায়। এই কোরআনের কাছে আরবি মাস এসলেন রমাদান, শ্রেষ্ঠ মাস হয়ে গেল। এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের আটটি দরজাই খুলে দেন, কবরের আযাব মাফ করে দেন, রহমত নাজাত মাগফিরাত সব কিছু নাযিল করে দেন। সুবহানাল্লাহ বলেন। এত কিছুর দাম বেড়ে গেল রমাদান মাসে, একটাই কারণ রমাদান মাস কোরআনের সাথে আলিঙ্গন করেছেন। একটি রাত্রি হয়ে গেছেন হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। ওই মাসটা এই কারণেই শ্রেষ্ঠ হয়েছেন, কোরআনকে নিজের ভিতর গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এবার ভাবা চিন্তে হিসাব দিবেন, উত্তর দিবেন। কোরআনের কাছে নবী আসার কারণে যদি নদীর দাম বেড়ে যায়, কোরআনের কাছে জিবরাইল আমিন আসার কারণে যদি জিবরাইল শ্রেষ্ঠ ফেরেশতা হয়ে যায়, এই কোরআনের সংস্পর্শে রমাদান মাস আসার কারণে যদি রমাদান মাস সবচেয়ে শ্রেষ্ঠ মাস হয়ে যায়, এই কোরআনের কাছে আসার কারণে যদি একটি রাত্রি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হয়ে যায়, আমি আপনি মুসলমান যদি আমার আপনার সন্তানকে কুরআনুল কারীম শিক্ষা দিই, আমার আপনার সন্তানকে যদি কোরআনের কাছে নিয়ে আসি, আচ্ছা বলেন তো আমার আপনার সন্তানের দাম কমবে না বাড়বে? আওয়াজ দেন, কমবে না বাড়বে? তাহলে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য নিজের ভিতরে কোন চিন্তা ভাবনা করেন, এই কোরআনুল কারীম যখন আপনার সন্তানকে শিক্ষা দেবেন, এই কোরআনুল কারীম এই পৃথিবীতে 10টা উদ্দেশ্য নিয়ে এসেছেন। কয়টা উদ্দেশ্য বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত আমি কোরআনুল কারীম আমি একটু দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা কি কারণে মানুষের কাছে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। আমি কোরআনুল কারীম খুঁজতে খুঁজতে 10টা কারণ আমি পেয়ে গেলাম যে 10টি কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা এই পৃথিবীতে নাজিল করেছেন। প্রথম কারণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 13 পারা 14 পৃষ্ঠা সূরা ইব্রাহিমের প্রথম আয়াত আল্লাহ জানিয়ে দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে বলে দেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা নাযিল করেছি মানব জাতির জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে যেন তাদেরকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আনতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা পবিত্র কোরআনুল কারীমে 27 পারা 17 পৃষ্ঠা সূরা হাদীদের 9 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়্যিনাতিন লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, এই কিতাবটা আয়াতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছি যাতে করে তুমি মানুষকে অন্ধকার হতে আলোর দিকে নিয়ে আনতে পারো। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথা বলেন, বিরক্ত হচ্ছেন? আমি বেশি সময় কথা বলবো না, কিন্তু আমি যে কোরআন থেকে কথা বলতেছি আপনাদের উঠে যাওয়া যাবে। কোরআনের কথা যখন আপনি শুনবেন আপনার উপর রহমত নাযিল করবেন কে? কথা বলে কে নাযিল করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে কথা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো নাযিল হয়, যাদাতহুম ঈমানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ঈমানটা বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুমিনদের ঈমান যদি বৃদ্ধি হয়, তাহলে বেঈমান নাফরমানের কি অবস্থা হবে আল্লাহ তাও কোরআনে জানিয়ে দিচ্ছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। অত্যন্ত স্পষ্টভাবে আল্লাহর নবীকে জানিয়ে দেন, ও নবীজি তুমি তাদেরকে যতই ওয়াজ নসিহত করো, ব্যাখ্যা বিশ্লেষণ করো, তাফসীর করো, ফি কুলুবিহিম তাদের সমস্যা হলো কলিজার ভিতরে, তুমি ওয়াজ নসিহত করে তাদেরকে তুমি পরিবর্তন করতে পারবা না। এই জন্য এই জায়গাতে অনেকে ওয়াজ নসিহত শোনার পরে ভালো লাগবে আলহামদুলিল্লাহ বলেন, অনেকের ঈমানটা বৃদ্ধি হবে। যাদের ঈমানটা বৃদ্ধি হবে কোরআনের কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন।
তারা প্রশান্তি পাবে কোরআনের কথা শোনার পরে। আর যারা এখান থেকে লড়াচড়া করবে, উঠা বসা করবে, পেশাব পায়খানা বাদ দিয়া তাদের কোরআনের কথা অনুযায়ী তাদের কলিজাতে সমস্যা আছে না নাই? কথা বলেন, সমস্যা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্ট ভাবে জানিয়ে দেন কোরআন কেমন একটা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত, ওগো নবীজি এই কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করার কারণে যদি সমুদ্রের কালিকে তুমি পানি বানিয়ে দাও, সমুদ্রের কালি শেষ হয়ে যাবে, কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম এমন একখান কিতাব, যে কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এমন একখান কিতাব, কোরআন দিয়ে আমি আপনি পরিবর্তন করতে পারবো নিজেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য এই ফুরকান নামের কিতাবটা নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, কোরআন কত দামি একটু আপনাদেরকে লজিক্যাল দিয়ে বুঝায়। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী যখন এই দুনিয়াতে আসছেন, মায়ের কোল থেকে ইনসাফ গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস দেখেন, হালিমাতুস সাদিয়া নবীজিকে নিয়ে গেলেন বাসায়, এক স্তনের দুধ খাওয়াচ্ছেন, আল্লাহর নবী খাচ্ছেন। দ্বিতীয় স্তনের দুধটা খাওয়ানোর জন্য আল্লাহর নবীকে যখন নিয়ে যায়, আল্লাহর নবী দ্বিতীয় স্তনে মুখ লাগাই না। হালিমাতুস সাদিয়া চিন্তা ভাবনা করেন, না না না, কারণ কি হতে পারে? হালিমাতুস সাদিয়া গবেষণা করে দেখলেন, হালিমাতুস সাদিয়ার আরেকটা কন্যা সন্তান আছে, ছোট্ট বাচ্চা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ যদি ওই স্তনের দুধটা পান করেন, তাহলে তো আর দুধ আরেকটা যে বোন রয়েছে, হালিমাতুস সাদিয়ার আরেকটা যে সন্তান রয়েছে, তার ওই বোনের হকটা নষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ নবী মায়ের কোল থেকে ইনসাফ গ্রহণ করলেন। আস্তে আস্তে বড় হলেন, 17 বছরে গিয়া একটা সংগঠন করলেন। সেই সংগঠনের নাম কি আপনারা বলতে পারবেন? হিলফুল ফজল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নবী 17 বছর পার কইরা, আল্লাহ নবীর 17 বছর থেকে নিয়ে শুরু করে যখন সংগঠনটা তৈরি করলেন, 17 বছরে গিয়া কাদেরকে দিয়ে শুরু করবেন? মক্কার কাফেরদের যুবকদেরকে নিয়ে শুরু করলেন। সকল কাফেরের সন্তান এক জায়গায় হয়ে চিন্তা ভাবনা করে বলেন, এই সংগঠনের চেয়ারম্যান কে হতে পারে? কাকে বানানো যেতে পারে? কে হতে পারে এই সংগঠনের চেয়ারম্যান? সকল কাফেরের সন্তানের মধ্যে একটাই কথা, এই সংগঠনের চেয়ারম্যান হবার যোগ্যতা একজনেরই আছে, তিনি আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর থেকে নিয়ে শুরু করে 40 বছর পর্যন্ত কষ্ট করলেন, কিন্তু জাতির কোনো পরিবর্তন নাই। 40 বছর যখন পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান হতে একটা কিতাব নাজিল করলেন। আল্লাহ নবী কর্মসূচি পরিবর্তন করে হীরা গুহাতে গিয়ে বসে আছেন। পিছনে খটখট করে আওয়াজ হয়। আল্লাহ নবী কাল্লা ঘুরিয়ে দেখেন আসমানের ফাঁকা জায়গাটা একজন, তার নাম হচ্ছে হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ বলবেন না? কাঁপতে কাঁপতে বাসায় আসলেন। হযরতে খাদিজাতুল কুবরাকে সমস্ত ঘটনা আল্লাহ নবী খুলে বললেন। হযরতে খাদিজাতুল কুবরা সমস্ত ঘটনা শোনার পরে দুইটা কথা বললেন, ওগো নবীজি, আপনি এতিমদেরকে খাবার দেন, বিধবাকে আশ্রয় দেন। আপনি এতিমদেরকে খাবার দেন, বিধবাকে আশ্রয় দেন। আপনি এতিমদেরকে খাবার দেন, বিধবাকে আশ্রয় দেন। যিনি সৃষ্টিকর্তা আছেন, সেই সৃষ্টিকর্তার কসম করে বলি, দুনিয়ার কোনো অসভ্যতা, অশ্লীলতা, দুনিয়ার কোনো জিন, ভূত, পেতনি আপনার উপর ভর করতে পারে না। আপনি যা বলতেছেন, আপনার সাথে যা হচ্ছে, সবকিছু সৃষ্টিকর্তার পক্ষ থেকে বলেন সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপর থেকে নিয়ে শুরু করে কোরআনের আয়াত ধারাবাহিকভাবে নাযিল হলো। 40 বছর থেকে 63 বছর, 22 বছরের বেশি, 23 বছরের কম। অসভ্য মানুষ সভ্যতায় পরিণত হয়ে গেল, যাদের হাতে ওই সময় এমন একটা সময় ছিল, আইয়ামে জাহিলিয়া, মানুষের হাতে দড়ি বেঁধে, আপনি নিজেকে নিয়ে কল্পনা করেন তো, আপনার হাতে দড়ি বেঁধে, কোমরে শিকল বেঁধে, পায়ে বেড়ি বেঁধে যদি আপনাকে গরু ছাগলের মতো বাজারে যদি বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয়, আপনি মানুষ? আপনাকে জিনভূত নিয়ে যাচ্ছে না, যে আপনাকে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে সেও মানুষ। কি একটা অবস্থা ছিল, কি একটা সময় ছিল। কন্যা সন্তান জীবিত অবস্থায় কবর দিতেন, নাউজুবিল্লাহ বলবেন না? এমন একটা পরিস্থিতি ছিল, এমন সময়। অর্থ সম্পদ চুরি, রাহাজানি, দুর্নীতি, দুনিয়াটা অসভ্যতায় ছেয়ে গেল, নাউজুবিল্লাহ বলেন।
এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমটা নাজিল করে দিলেন। এই কুরআনুল কারীমটা যখন নাজিল হলো, এই পৃথিবীতে যখন কুরআনটা চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের সংস্পর্শে আসার কারণে যত মানুষ দুনিয়ার অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জ, অপকর্মে লিপ্ত ছিল, সমস্ত মানুষ এই কোরআনের ছায়াতলে আসার কারণে তারা অর্থ সম্পদ চুরি করতেন, অর্থ সম্পদের পাহারাদার হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। যারা কন্যা সন্তান জীবিত অবস্থায় কবর দিতেন, আল্লাহর কাছে হাত তুলে বলতে শুরু করলো, ও আরশে আজিমের মালিক, তুমি আমাকে কন্যা সন্তান দাও, তুমি আমাকে কন্যা সন্তান দাও। কেমন আল্লাহর নবী বলেছেন, যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, যার দুইটা কন্যা সন্তান তার দুইটা জান্নাত, যার তিনটা কন্যা সন্তান হবে সে আমি নবীজি আরবি মুহাম্মাদের সাথে এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মানুষ হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে কন্যা সন্তান দাও, কন্যা সন্তান দাও। আচ্ছা বলেন তো, এত বড় একটা পরিবর্তন কি কারণে? এই কোরআনের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যদি বলি বাপজান, মামাদেরকে ডাক দেয়া, যে মামা নানা দুই সাইডে মনে হয় আমার সম্পর্কে নানা হয়, তাই না? হাজে মানুষ রফানা লাকা যিকরা, আল্লাহ যেন হায়াত বৃদ্ধি করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা। যদি বলি এখানে, যদি বলি কতজন কোরআন পড়তে পারেন একটু হাত তোলেন তো। 100 জনের ভিতর 95 জন হাত তুলতে পারবেন। আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। রফানা লাকা যিকরা। দেখেন, কোরআনের কাছে আসেন। কোরআন ছাড়া নিজেকে পরিবর্তন করতে পারবে না। আপনার পরিবারে অশান্তি লেগেই থাকবে, অভাব লেগেই থাকবে। আর যদি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয়, কোথায় থেকে যে আসবে আপনি টের পাবেন না। সুবহানাল্লাহ বলেন। রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ সেটাই বলতেছে, বান্দা আমি একটা রহমত নাজিল করলাম, সিরাতে মুস্তাকিম নাজিল করলাম। এই কোরআনুল কারীমটা আমি আল্লাহ নাজিল করেছি। যে কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছি, তুমি কি জানো? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই কোরআনুল কারীম দিয়ে ন্যায় এবং ইনসাফ এই পৃথিবীতে তোমরা বাস্তবায়ন করবে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কি ন্যায় এবং ইনসাফ বাস্তবায়ন করতে পারবো তো? ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মানুষকে আখিরাতের বিষয়ে সতর্ক করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা নাজিল করেছেন যাতে করে মানুষ বুঝতে পারে কোনটা পাপ আর কোনটা ভালো। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন সৎ লোকদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আর পাপীদেরকে ভয় দেখানোর জন্য কোরআনটা নাজিল করেছেন। যারা ভালো হবে 5 ওয়াক্ত সালাত পড়বে, অর্থ সম্পদ থেকে যাকাত দিবে, রমজান মাসে রোজা রাখবে, অর্থ সম্পদ আছে হজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিচ্ছে, ও দুনিয়ার ঈমানদার পরহেজগার মুমিনেরা তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 15 পারা 12 পৃষ্ঠা সূরা কাহফের 1 থেকে 2 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্ট ভাবে জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা কার জন্য? কথা বলেন, কার জন্য? আলা আবদিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলামের উপর, বান্দার উপর কিতাবটা নাযিল করলাম, অবতীর্ণ করে দিলাম। এর ভিতর আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রকার সংকীর্ণতা রাখি নাই। যা কিছু মানুষের হেদায়েতের জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য দরকার, ডানে বামে সামনে পিছনে কিয়ামত পর্যন্ত যা কিছু দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোর এক গ্লাস পানির দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে সমুদ্র পানি দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কি আপনারা কি উঠে যাচ্ছেন নাকি? শেষ করে মোনাজাত করে দিব? কি সমস্যা কি? আল্লাহ বলে, বান্দা তোর এক মুঠ খাবারের দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোটি রকমের খাবার দান করলাম রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোর একটু অক্সিজেনের দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ফাঁকা জায়গাটা অক্সিজেন দিয়ে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ বলে, বান্দা তোর যা দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দান করে দিলাম রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দান করে দিয়েছি এগুলো তুমি ভক্ষণ করবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করিয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা কি এক সময়ে দুনিয়াতে ছিলাম? কথা বলেন, কথা বলেন। আজ থেকে 500 বছর আগে কি আপনি ছিলেন?
বর্তমান আছি, এক সময় আমি আপনি থাকবো না। আল্লাহর নবী বলতেছেন ইন্নাল মাইয়িতা ইয়াসিরু ফিল কবরি ইলা যাহরাতিহা। আল্লাহর কোন গোলাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়া অন্ধকার গহীন কবরের দিকে চলে যাবে, গোলামটা যদি ঈমানদার হয় কবরের ভিতর টেনশন মুক্ত থাকবে, সুবহানাল্লাহ বলেন। আর যদি ঈমানদার না হইয়া বেঈমান নাফরমান হয় কবরের ভিতরে সংকীর্ণ অবস্থায় থাকবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার রবকে, বেঈমান নাফরমান বলতে পারবেন না। ফেরেশতা বলবে তোমার দিন কি? বেঈমান নাফরমান বলতে পারবে না। ফেরেশতাকে বলা হবে তুমি কি এই ব্যক্তিকে চিনো? আল্লাহর নবীকে সামনাসামনি ফেস টু ফেস দেখানো হবে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু বেঈমান নাফরমান চিনতে পারবেন না। দুনিয়ার জীবনে সারা জিন্দেগি নবীজির বিরোধিতা করেছেন, এরকম লোক আছে না নাই? আসমান থেকে আওয়াজ হবে বেঈমান নাফরমান মিথ্যা কথা বলেন, এর কবরের ভিতর আযাবের ফেরেশতা পাঠিয়ে দাও। তার কবরের ভিতরে এমন ভয়ঙ্কর, এমন জটিল, এমন কঠিন আযাবের ফেরেশতা পাঠানো হবে। আল্লাহর নবী বলেন ওই ফেরেশতার না থাকবে চোখ, না থাকবে কান, নাউজুবিল্লাহ বলেন। তার হাতে এত বড় একখান হাতুড়ি দেওয়া হবে। আল্লাহর নবী বলতেছেন ওই হাতুড়ি দিয়া যদি দুনিয়ার উপরে সবচাইতে বড় পাহাড়ে বাড়ি মারা হয়, পাহাড়টা সেকেন্ডের ভিতর মাটির সাথে মিশে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এই আমার সম্মানিত বিলপালসা গ্রামবাসীর পদ্মার সিঁড়ি কলিজার টুকরা মাইরা রে, ও আমার বাপজানেরা, আমার মামারা, নানারা, লক্ষ্য করেন, খেয়াল করেন কবর কত ভয়ঙ্কর, কত জটিল, কত কঠিন। আমি কেন পৃথিবীর কোন মুফাসসির, কোন শায়েখ, কোন মুফতি, কোন ফকিহে মিল্লাত তার জবান দিয়া কবরের পরিপূর্ণ বর্ণনা আপনাকে বোঝাতে পারবে না। কিন্তু হ্যাঁ, এইখান থেকে আমরা বলতে পারি কবরের ডান দিকের মাটিও চাপ দিবেন, বাম দিকের মাটিও চাপ দিবেন, মাঝখানে আপনি থাকবেন, কি হবে? ওয়াল্লাহি একমাত্র আল্লাহই ভালো জানে। ওই কবরের ভিতরে ৭০ থেকে ৯৯টা সাপের গর্ত হবে, এক একটা সাপ এত বিষাক্ত হবে। আল্লাহর নবী বলেন ওই সাপগুলো যদি দুনিয়ার দিকে তাকায়া বিষ না একটু যদি নিঃশ্বাস ফেলে, কিয়ামত পর্যন্ত এই জমিনের উপর কোনো ফসল উৎপাদন হবে না, নাউজুবিল্লাহ বলেন। ওই সাপগুলো যদি এত বিষাক্ত হয়, তাদের নিঃশ্বাসটা যদি এত বিষাক্ত হয়, তাহলে ওই সাপগুলো কত বিষাক্ত হবে। লক্ষ্য করেন, খেয়াল করেন, ওই কবর এত ভয়ঙ্কর। আপনি যদি কিয়ামতের সময়ও মারা যান, কবরের ভিতর ৫০,০০০ বছর থাকা লাগবে। কবর এত জটিল হবে, এত কঠিন হবে। আপনি দুনিয়ার জীবনে ৫০-৬০ বছরের একটা জিন্দেগি, তার জন্য কত কি লাগতেছে। গরমের সময় ফ্যানের প্রয়োজন, টাকা পয়সা বেশি থাকলে আপনি এসির ব্যবস্থা করতেছেন, কথা বলেন ঠিক কিনা? ঠান্ডার সময় আপনি হিটারের ব্যবস্থা করতেছেন। এই আমার সম্মানিত মামারা, আমার কলিজার টুকরা মামিরা রে, একটু মনোযোগ দেন। এই দুনিয়ার জীবন কারো আপন নয়, দুনিয়া কারো চিরস্থায়ী নয়। এমন কোন দিন নাই যেই দিন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় নাই। প্রত্যেকটা দিন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কোন সময় না জানি আমার আপনার নাম মসজিদের মাইকে উচ্চারণ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? যখন একটা বার উচ্চারণ হয়ে যাবে, ওই যে দাবি ঘর দেখতেছেন, ওই ঘরের ভিতর আর থাকতে পারবা না। আজ থেকে ১০,০০০ টাকার দামি কাঠের উপর আর ঘুমাইতে পারবা না। ১০০০-১২০০ টাকার দামি পোশাক আর পরতে পারবা না। ওই দামি পোশাকটা খুলিয়া নিয়া বড়ই পাতার গরম পানি দিয়ে একখান গোসল দিয়া, ৫ টুকরা কাপড়ের কাপড় দিয়া গো চকলেটের মতন একখান পুরান দিয়া বড় একখান জায়গায় রেখে আসবে, যে কবরের পাশ দিয়ে দিনের বেলাও যাইতে ভয় করে, কথা বলেন ঠিক কিনা? কবরে তো ভয়ঙ্কর। আমার পূর্বের ভাইজান একটু আগেই বললেন ওই কবর দেখে আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের জায়গা ধরে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতেন। অন্য সাহাবী দূর থেকে বলতেন না, নবীর সাহাবী উসমান, আল্লাহর নবী তুমি উসমানকে দুইবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আর একবার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন গো। তুমি উসমান কেন কবরের জায়গা ধরে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে ফিপড়ে ফিপড়ে কাঁদো, কারণটা কি? সঙ্গে সঙ্গে হযরত উসমান ওই সাহাবীর দিকে তাকায়া বলেন, ও নবীর সাহাবী, আল্লাহর নবী আমি উসমানকে দুইবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তুমি কি এই কথা শুনেছো? সাহাবী বলেন, হ্যাঁ আমি নিজেই ওই মজলিসে বসা ছিলাম। একদিন আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, ও সাহাবীরা, তোমাদের ভিতরে এমন কে আছে গো মুসলমানদেরকে মক্কার কাফেররা এই কূপ থেকে পানি পান করতে দেয় না? তোমাদের ভিতরে এমন কে আছেন গো এই কূপটা কেড়ে মুসলমানদেরকে দান করে দিবেন? সঙ্গে সঙ্গে হযরত উসমান দাঁড়িয়ে বলতেছেন, গো নবী গো, ওই কূপটা কিনতে গিয়ে আমি উসমানের যত অর্থ সম্পদ আছে গো নবীজি, সমস্ত অর্থ সম্পদ যদি লাগে আমি উসমান এক পায়ে খাড়া, সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, আর বলতেছেন, গো জিবরাইল তুমি আমার হাবিবকে জানিয়ে দাও, তুমি আমার পয়গম্বরকে জানিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত উসমানকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ।
আর একদিন আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, মক্কার কাফিররা মুসলমানদেরকে এই জায়গায় নামাজ পড়তে দেয় না, সালাত পড়তে দেয় নাই। আমরা যখন এই জায়গাতে নামাজে দাঁড়িয়ে যাই, মক্কার কাফিররা হট্টগোল করে, চিৎকার করে, চিল্লাচিল্লি করে, গান বাজনা করে। আমরা যখন নামাজের সিজদার ভিতর চলে যাই, মক্কার কাফিররা পিঠের উপর উঠির ভুঁড়িগুলো চাপায়া দেয়। তোমাদের ভিতরে এমন কে আছে গো? এই জায়গাটা কিনে মুসলমানদের নামাজের জন্য দান করে দিবেন। সঙ্গে সঙ্গে হযরত উসমান দাঁড়িয়ে বলেন, ও নবীজি, আপনি টেনশন করবেন না গো নবীজি, ওই জায়গা কিনতে গিয়া আমি উসমানের যত অর্থ সম্পদ আছে সব যদি লাগে আমি উসমান এক পায়ে খাড়া। বলেন সুবহানাল্লাহ। ও নবী গো, আপনি আর টেনশন করবেন না গো নবীজি, ওই জায়গাটা কিনতে গিয়ে আমি উসমানের যত অর্থ সম্পদ আছে সব আমি দান করে দিব নবী গো। আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গা ক্রয় করে দেব মুসলমানদের ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন। আমার সম্মানিত বিলপালসা রানীনগর নওগাঁ জেলার অন্তর্গত আমার মামারা, আমার কলিজার টুকরা মামিরা রে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, নামাজের জায়গার জন্য আমার যত অর্থ সম্পদ আছে সব যদি লাগে আমি উসমান এক পায়ে খাড়া। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন আর বলতেছেন, ও জিবরাইল, তুমি আমার হাবিবকে জানায়া দাও, তুমি আবার পয়গম্বরকে জানায়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত উসমানকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেন, এখনো যদি কেউ আল্লাহর ঘরের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মান বানা লিল্লাহি মাসজিদান, অনেকে মনে করবে যে এখন মনে হয় দান উঠাবে। খবরদার কেউ যেন উঠবে না। আলহামদুলিল্লাহ বলেন। আমি কেবল ধারাবাহিক কথাবার্তা বলতেছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী অত্যন্ত স্পষ্টভাবে বলেন, বুখারীর বর্ণনায়, কেউ যদি আল্লাহর ঘর নির্মাণের জন্য আল্লাহর ঘর নির্মাণ করে দুনিয়ার জীবনে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতর হীরা মুক্তা মানিক দিয়ে একটা রাজপ্রাসাদ বিল্ডিং তৈরি করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম নিয়ে আসছেন, যদি ওই কেউ কোনো ব্যক্তি যদি একটা খেজুরের আটি দিয়েও সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বিল্ডিং নির্মাণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই বিলপালসা গ্রামের ভিতর থেকে আমি শুধুমাত্র 5টা মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, এরপরে আমি মূল আলোচনায় চলে যাব। কারণ কুরআনুল কারীম এমন একখান কিতাব, কুরআনের কথা যদি সারা রাত্রি শুনেন শেষ হবে না। আলহামদুলিল্লাহ বলেন। লক্ষ্য করেন, খেয়াল করেন, এই দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকবো না। একদিন আমার আপনার নিঃশ্বাসটা বন্ধ হবে, কবরের ভিতরে চলে যাব। আচ্ছা বলেন তো, কবরটা সহজ না কঠিন? আওয়াজ দেন, সহজ না কঠিন? এই দুনিয়ার জীবন যত কঠিন, যত ভয়ঙ্কর, তার চাইতে হাজারো লক্ষ কোটি গুণ ভয়ঙ্কর হচ্ছে কবর। কবর যত ভয়ঙ্কর, যত জটিল, যত কঠিন, তার চাইতে হাজারো লক্ষ কোটি গুণ ভয়ঙ্কর এবং জটিল কঠিন হচ্ছে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না? দুনিয়া যেমন কঠিন, তার চাইতে কবর কঠিন। কবর যত কঠিন, তার চাইতে হাজারো লক্ষ কোটি গুণ কঠিন হচ্ছে কিয়ামত। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্ট ভাবে জানিয়ে দেন। মহান রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি উজুহু ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা। কিয়ামতের দিন এমনটা হবে, সেই দিন আমাকে আপনাকে কেউ কিন্তু চিনবে না, কেউ পরিচয় দিবে না। কথা বলেন ঠিক কিনা? কবর যে কত ভয়ঙ্কর। আল্লাহর নবী, বিশ্ব নবীর মেয়ে নাম হচ্ছে হযরতে ফাতেমাতুজ জোহরা। কি নাম বললাম বলেন তো? হযরতে ফাতেমাতুজ জোহরা। লক্ষ্য করেন, খেয়াল করেন, আমার বিলপালসার গ্রামের নানারা, নানিরা, আমার কলিজার টুকরা মামারা ও আমার পদ্মানিশ্রী মাবির রে, দুনিয়ার জীবন কাল আপন নয়। এই দুনিয়াতে কেউ চিরদিন থাকবে না। আল্লাহর নবী নিয়ে যদিও হাদিসের বিষয়ে মুহাদ্দিসিনে কেরামদের একটু মতনৈক্য রয়েছে। আল্লাহর নবীর মেয়ের নাম হচ্ছে হযরতে ফাতেমা। কি নাম বললাম? কথা বলেন, কথা বলেন। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কবরের ভিতর রাখা হলো। কবরের সাহিদ থেকে একজন সাহাবী, নাম হচ্ছে হযরতে আবু যর গিফারি। কি নাম বললাম? হযরতে আবু যর গিফারি কবরের সাহিদ থেকে কবরকে ডাক দিয়ে বলে, কবর রে, তোমার ভিতর কাকে রাখলাম তুমি কি জানো? তোমার ভিতর যাকে রাখছি রে কবর, এই দুনিয়াতেই 10 জন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এর ভিতর 4 নম্বর হচ্ছে হযরতে আলী।
এ কবর, তোমার ভিতর কাকে রাখলাম তুমি কি জানো? তোমার ভিতর যাকে রাখছে রে কবর, সে হলো হযরতে আলীর স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। কবরের কোনো জবাব নাই। আবু যর গিফারি কবরকে ডাক দিয়ে বলে, কবর রে, তোমার ভিতর কাকে রাখলাম তুমি কি জানো? এ কবর, তোমার ভিতর কাকে রাখছে তুমি কি জানো? জান্নাতের দুইটা সর্দার, একজনের নাম হচ্ছে হাসান আর একজনের নাম হচ্ছে হুসাইন। হাসান হুসাইনের মাকে তোমার ভিতর রাখলাম রে কবর, খবরদার তুই বেয়াদবি করবি না। আমার সম্মানিত পদ্মানি শরীফ মাইলা রে, ও আমার কলিজার টুকরা নানি গো, আমি আসার সময় দেখলাম পদ্মার মাঝখানে অনেক আমার কলিজার টুকরা নানা নানি বসে আছে, আমার মামিরা বসে আছে পদ্মার ভিতরে। আমার পদ্মানি শরীফ কলিজার টুকরা মামি রে, কোরআনের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে নাও। আল্লাহর নবীর মেয়ে নাম হচ্ছে হযরতে ফাতেমা। কবরের ভিতর রাখার পরে বলা হচ্ছে, তোমার ভিতর কাকে রাখা হয়েছে তুমি কি জানো? জান্নাতের দুইটা সর্দার, একজনের নাম হচ্ছে হাসান আর একজনের নাম হচ্ছে হুসাইন। হাসান হুসাইনের মাকে রাখা হলো। খবরদার কবর তুমি যেন বেয়াদবি করবে না। কবরের কোনো জবাব নাই। আবু যর গিফারি কবরকে ডাক দিয়ে বলে, কবর রে, তোমার ভিতর কাকে রাখলাম তুমি কি জানো? তোমার ভিতরে যাকে রাখছে রে কবর, সে নিজেই হচ্ছে জান্নাতের সর্দার। নি সুবহানাল্লাহ বলেন। কবরের কোনো জবাব নাই। আবু যর গিফারি কবরকে ডাক দিয়ে বলে, কবর রে, তোমার ভিতর কাকে রাখলাম তুমি কি জানো? তোমার ভিতর যাকে রাখছি কবর, সে নিজেই হলো বিশ্ব নবীর কলিজার টুকরা নয়নের পুতুলি হযরতে ফাতেমাতুজ জোহরা। এবার কবরের জবান খুলে গেল। আবু যর গিফারিকে ডাক দিয়ে কবর বলতে, ও আবু যর গিফারি, আমি কবর হযরতে আলীর স্ত্রীকে চিনি না, আমি কবর হাসান হুসাইনের মাকে চিনি না, আমি কবর জান্নাতের সন্তানকে চিনি না, আমি কবর বিশ্ব নবীর কলিজার টুকরাকে চিনি না, আমি কবর কেবলমাত্র চিনি ঈমান আর আমল। ঈমান আমল যদি ভালো হয়, আমি কবর হয়ে যাব জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আর যদি ঈমান আমল ভালো না হয়, আমি কবর ডান দিক থেকে চাপ দিব, বাম দিক থেকে চাপ দিব। দুনিয়ার জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, অর্থ সম্পদ থেকে যাকাত দেয় নাই, রমজান মাসে মানুষের চোখের সামনে ঢক ঢক করে পানি গিলছে, এইরকম বেঈমান নাফরমান মনে হয় বিল পালসাই নাই? আছে না নাই? কথা বলেন, কথা বলেন। চোখের সামনে বিড়ি সিগারেট টানছেন, বাহাদুরি, নিঃশ্বাসটা বন্ধ হোক। নিঃশ্বাসটা যখন আপনার বন্ধ হয়ে যাবে, বাহাদুরি সব কিছু আপনার মাইনাস হয়ে যাবে, থাকবে না। আহা, নিঃশ্বাসটা যখন আপনার নিকটবর্তী মালাকুল মউত যখন আপনার সামনে চলে আসবে, আপনি তখন কি বলবেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে 3 পারা প্রথম পৃষ্ঠা সূরা বাকারা 254 নম্বরে আয়াতে অত্যন্ত স্পষ্ট ভাবে আল্লাহ জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অত্যন্ত স্পষ্ট ভাবে আয়াত নাযিল করে জানিয়ে দেন কোরআনুল কারীমে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করেছেন, সেখানে আমাকে আপনাকে একটা না একটা নসিহত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাকে আপনাকে নসিহত করেছেন কে? আওয়াজ দেন কে? আচ্ছা, আল্লাহর নসিহতটা ভালো না খারাপ? কথা বলেন, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি। আচ্ছা বলেন তো, আমাদেরকে রিজিক দিয়েছেন কে? আওয়াজ দেন, আওয়াজ দেন। আমাদেরকে রিজিক দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে সেই দিন আসার আগেই তোমরা দান করো, যেই দিন কোনো প্রকার ক্রয় বিক্রয় চলবে না, যেই দিন কোনো প্রকার ব্যবসা বাণিজ্য চলবে না, যেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না, কেউ কাউকে চিনবে না, আপনারা কেউ একটা নেকি দিবে না, আপনার সন্তান আপনারে অস্বীকার করবেন, আপনার স্ত্রী আপনাকে অস্বীকার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আরেকটা আয়াত নাযিল করে জানিয়ে দেন, 28 পারা 14 পৃষ্ঠা সূরা মুনাফিকুনের আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াত নাযিল করে দেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া
আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দান করলাম, তাহলে আমাকে আপনাকে রিজিক দিয়েছেন কে? মিন ক্বাবলি আইয়াতিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আহাদাকুমুল মাউতু, মৃত্যু যখন তোমার নিকটবর্তী হয়ে যাবে সেই দিন আসার পূর্বে তুমি দান করো। যখন মৃত্যু নিকটবর্তী হয়ে যাবে তখন আমি আপনি আল্লাহকে ডাক দিয়ে বলবো, ও আরশে আজিমের মালিক, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ও রব্বুল আলামিন, আমাকে একটু সময় দাও, দান সাদকা করে ও আকুম মিনাস সালিহিন, ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে কিসের সময়? তোমার তো মেলা সময় দেওয়া হয়েছিল। ফুরকানিয়া মাদ্রাসার জন্য তোমারে বলা হয়েছিল 50,000 টাকা, 10,000 টাকা তোমার পকেট থেকে বাইর হয় নাই। এরকম আছে না নাই? আর এখানে এমনও মানুষ আছে যদি একটা 1 লাখ টাকাও দেয় ওর গায়ে বাঁধবে না। এমন খারাপ করেছেন নাকি? দেওয়ার মালিক কে? আল্লাহ বলতেছে মানজাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা। তোমরা এমন কি আছে গো, আমি আল্লাহকে উত্তম ঋণ দিবা। এখানে কোরআন তেলাওয়াত হয়। আপনি আপনার যাকাতের টাকা দিতে পারবেন, ফিতরার টাকা দিতে পারবেন, ওশুরের সবকিছু আপনি দিতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহরে দিলে কি আপনার কমবে? কথা বলেন, কথা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান, একজনের নাম হচ্ছে হাসান আর একজনের নাম হচ্ছে হুসাইন। 2 দিন ধরে না খাওয়া, ঘরের ভিতর কাতরাচ্ছে। হযরতে ফাতেমাতুজ জোহরা শরীরের চাদর খুলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিয়ে বলতে, সালি যাও, তাড়াতাড়ি বাজারে যাও, এ বিক্রি করে স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, এই চাদরটা বিক্রি করে তুমি কিছু ফল নিয়ে আনো। কারণ সন্তানের মুখের দিকে তাকিয়ে পৃথিবীর কোনো মা সহ্য করতে পারবে? সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেলেন, চাদরটা বিক্রি করলেন। একটা ফল কিনছেন, একটা আনার কিনছেন। আনারটা কিনে দিক কি বল ঘুরছে, পূর্ব দিক কি বল হইছে। তাকায় দেখে একজন ফকির ঝোলা ফাঁক করে আছে। কি ফাঁক করে আছে বলেন তো? বলে, আল্লাহর নামে কিছু দাও। আর কোনো ক্ষমতা আছে? আমি আপনার কাছে চাইলে তো আপনি মুখ ব্যাখ্যা করে চলে যাবেন, আমরা সবই জানি। মন খারাপ করিয়েন না, আপনি উঠে চলে যাবেন। কিন্তু সাহাবীরা সেটা পারেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা দুইটা সন্তান বাসায় না খাওয়া, টাকা যদি থাকতো মরদের পকেটে, নিজের পকেট দিয়ে কিনে আনতো। বউ চাদর দিছে, চাদর বিক্রি কইরা কেবলমাত্র শুধুমাত্র একটা ফল কিনছে। আর দিক ঘোরার সঙ্গে সঙ্গে ফকিরের ঝোলা ফাঁক করে বলছে, আল্লাহর নামে কিছু দাও। সাথে সাথে দিয়ে দিয়েছে। এখন মাথা নিচু করে বাড়ির দিকে যাচ্ছে। হযরতে ফাতেমাতুজ জোহরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মামি হলে বলতো, এই চাদর হাতত দেখিচ্ছি না, আর হাতে ফলও দেখিচ্ছি না, কি ব্যাপার, কি করে আসলা? গন্ডগোল লাগতো কি লাগতো না? কথা বলেন, কথা বলে। কোনো কথা বলেন নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করে ঘরের ভিতর ঢুকলেন, দরজাটা লক করতেছেন। এমন সময় ঘরের দরজায় একজন সাহাবী, নাম হচ্ছে হযরতে সালমান ফারসি। বলেন সুবহানাল্লাহ। যত সাহাবী ছিল সমস্ত সাহাবীদের ভিতর থেকে সবচেয়ে বয়স্ক সাহাবী ছিল হযরতে সালমান ফারসি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজায় জোরে জোরে কওড়া লাগতেছেন আর বলতেছেন, আলী রে, ঘরের দরজা খুলে দাও, আমি আর সহ্য করতে পারি না। আমার মাথা ভর্তি ডালিমের একটা ঝুড়ি, এত ভারী লাগতেছে রে আলী, তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। দরজাটা খোলা হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাহিরে আসলেন। সালমান ফারসির মাথা থেকে ওই ডালিম বা আনারের ঝুড়িটা নামালেন। নামানোর পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে ডালিমগুলো গুনতেছেন। সুবহানাল্লাহ বলে। যেই কয়বার গনে গুনে ফিরে হয় 9টা, আবার গনে 9টা, আবার গনে 9টা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সালমান ফারসিকে ডাক দিয়ে বলে, ভাইজান সালমান ফারসি। আবার বোন বলতেছে, আল্লাহর নবী এই ডালিমগুলো আমার জন্য পাঠাই নাই, অন্য কারো জন্য পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে সালমান ফারসি বলে, ও ভাইজান আলী রে, আমি নিজেই আল্লাহর নবীর দরজায় বসা ছিলাম। এই মতো অবস্থায় কোথায় থেকে একজন ব্যক্তি, আমি জীবনে কোনোদিন তারে দেখি নাই, একজনই ডালিম নিয়ে এনে আল্লাহর নবীকে বললেন, এই ডালিমগুলো হযরতে আলীর কাছে পাঠিয়ে দেন। আমি সালমান ফারসি নিজের কানে বসে থেকে শুনেছি। সুবহানাল্লাহ বলেন। আমি নিজের কানে শুনেছি। আল্লাহর নবী বইটিকে বসাচ্ছিলাম, আল্লাহ নবী বলতেছে এই ডালিমগুলো আল্লাহ নবীকে, ওই ব্যক্তি আগন্তুক ব্যক্তি, কোনদিন তারে আমরা দেখি নাই, কোনদিন দেখি না। আল্লাহ নবীর মজলিসে আসছে, কোন জায়গা থেকে যে আসলো, এসে বলতেছে এই যে ঝুরি ভর্তা ডালিম, এগুলো হযরতে আলীর কাছে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এগুলো কি আপনারা বিশ্বাস করেন?
এই হাদিসগুলো কি আপনারা মানেন? আলহামদুলিল্লাহ, তাকবীর, লিল্লাহে তাকবীর। লক্ষ্য করেন, খেয়াল করেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গোনা শুরু করলেন, ঘন্টে ঘন্টে 9টা। সঙ্গে সঙ্গে হযরতে সালমান ফারসি নিজের পকেটের ভিতর থেকে একটা ডালিম বাহির করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া বলতেছেন, আলী রে, তুমি আল্লাহর সাথে এমন কি ব্যবসা করছো যেটার একের বিনিময়ে 10 তুমি ধরে রাখছো? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পথে আপনি যদি দান করেন, দুনিয়াতেই 10 গুণ আল্লাহ বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কেউ উঠে যাবেন না, আমি শেষ করে। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? ওই যে পিছন থেকে উঠে চলে গেল। কোনো সমস্যা হলে একটু দুই একজনের সমস্যা হতে পারে। আমি কি বল, ধারাবাহিক ভাবে আমি কথা বলছি কবর, এখন চলে যাব কিয়ামতের ময়দান, সেখান থেকে জান্নাত জাহান্নাম, জাহান্নামে ভুলকি দিয়ে জান্নাতের ভিতর ঢুকে তারপর এখান থেকে আমরা উঠবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন একটু হাত তুলে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলহামদুলিল্লাহ বলেন। সংসদে বলবেন কবে যে এরা রাজাকার হয়ে গেছে, কল লাগবে সব জায়গায় জালো, কোনো ভেজাল নাই, পেছ নাই। আল কোরআনের আলো সব জায়গায় জালো, বুঝেন নাই? আহা, খালি সংসদে জ্বালবেন, ঘরের ভিতর থাকবে না, আশপাশে ডানে বামে রাস্তাঘাটে থাকবেন, এগুলো তো হবে না, সব জায়গায় জ্বালতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে যেটা আমি বলতেছিলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলতেছেন, জি ভাইজান, সালমান ফারসিকে ডাক দিয়ে বলে, ভাইজান আমার মন বলতেছে কোনো জায়গায় সমস্যা। সঙ্গে সঙ্গে নিজের পকেট থেকে ডালিমটা বাহির করে বলতেছেন যে, আপনি আল্লাহর সাথে এমন কি ব্যবসা করছেন? কি ব্যবসা করছেন একের বিনিময়ে 10? আমরা কি আজকে আল্লাহর সাথে সেই ব্যবসাটা করতে পারবো? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আহা, সমস্যা আছে। ফি কুলুবিহিম মারাদুন। কোন জায়গায়? আমি শুধুমাত্র 2 জন ব্যক্তি দেখতে চাই 50,000 করে 1 লক্ষ টাকা দিবে। আছে, এখানে আছে। আলহামদুলিল্লাহ বলেন। গায়ে বাঁধবেন, আছে না নাই? আমি 2 জন দেখতে চাই, 50,000 করে 2 জন আল্লাহর বান্দা আমি দেখতে চাই। আমি তাদের জন্য দোয়া করব। আর 10 জন দেখতে চাই, যেহেতু 10 জন সাহাবী আশারে মুবাশশিরায় উঠে যাচ্ছে। আমি এজন্যই কিন্তু বলতে চাই না, বুঝেন নাই? মাত্র অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দিই, কারণ আমরা সারা জীবন এই দুনিয়াতে থাকবো না। নিঃশ্বাসটা আমার আপনার বন্ধ হয়ে যাবে, কবর থেকে চলে যাব কিয়ামতের ময়দান। হাদিসে কুরসি বলতেছি, কান লাগান, খেয়াল করেন। কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর, জটিল, কঠিন হবে, প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। আসমান এমন অবস্থা হবে, সূর্য এই পৃথিবী থেকে এখন বর্তমান সময় 9,30,00,000 মাইল উপরে। সূর্য কোন জায়গায় আছেন বলেন তো? 9,30,00,000 মাইল উপরে একটা মুখ দিয়ে তাপ দিচ্ছেন। আমি আপনাকে চতুর্মাসে সূর্যের তাপটা সহ্য করতে পারি? আর মাত্র 20-25 মিনিট হলে 12টা বাজে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। দয়া করে কেউ 12টার আগে উঠবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের কাছে দাবি করতেছি। দীর্ঘ সময় আপনারা দিয়েছেন, মোনাজাত না করে কেউ যাবেন না ইনশাআল্লাহ। তাহলে আমি যেটা বলতেছিলাম, এই পৃথিবী থেকে বর্তমান সময় সূর্য 9,30,00,000 মাইল উপরে আছে, একটা মুখ দিয়ে তাপ দিচ্ছেন। আমি আপনি এই সূর্যের তাপ চতুর্মাসে সহ্য করতে পারি না। এই সূর্য কিয়ামতের ময়দানে মাথার 1 মাইল উপর থেকে 12টা মুখ দিয়ে তাপ দিবেন। মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো তকবক তকবক করে বলকিবে, নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, এমন কঠিন অবস্থা হবে। সেই জায়গায় 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এর ভিতরে একটা শ্রেণী যাদের অন্তরটা মসজিদের সাথে ঝোলানো থাকে, সুবহানাল্লাহ বলবেন না? আর একটা শ্রেণী যারা ন্যায় বিচার করে, সুবহানাল্লাহ বলেন। আর একটা শ্রেণী ন্যায় বিচার। ন্যায় বিচার কোন জায়গায়? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ কোরআনে বলতেছেন, এই জন্য কোরআনের কাছে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মাদ্রাসার জন্য আজকে আমি বলেছি 10 জন ব্যক্তি 10টা হাজার করে টাকা। আমার নানাদের ভিতর থেকে কে আছেন একটু অল্প সময়ের ভিতর মায়ের নিয়তে, বাবার নিয়তে, আপনার মা এই বীরপাশা গ্রামের ভিতর পড়ে থেকে এতিম মিসকিনের মতো তাকায় আছে, বাবারে এত বড় ঘর বাড়ি তোমাকে দিয়ে আসলাম, আজকে তোমার পাশেই 2 শতক জায়গা কিনতেছে 5 লাখ টাকা দেয়, তাও মিলতেছে না। এত বড় বাড়ি দিয়ে আসছি, আজকে অন্ধকার গহীন কবরে এতিম মিসকিনের মতো পড়ে আছি। বাবা গো, তুমি কি পারবা না এই মক্তবের জন্য, কোরআন শিক্ষা দেওয়ার এই প্রাণকেন্দ্রের জন্য তুমি কি পারবা না? মা, তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য 10টা হাজার টাকা এমন কে আছেন? আমি একটু দেখতে চাই, প্রথমে কে হাত তুলবে? আল্লাহ, এতগুলো মানুষের ভিতর থেকে আমি একজন এখন আপাতত আমি দেখতে চাই, হাত তোলেন। আমি তার জন্য, তার মায়ের জন্য, বাবার জন্য, পরিবারের জন্য দোয়া করে দিব ইনশাআল্লাহ। মাত্র 10টা হাজার টাকা। ভাইজান 10,000 টাকা দিয়ে এখন বর্তমান সময় একটা মোটরসাইকেল হয় না, হয় নাকি? মোটরসাইকেল হয়, একটা ভালো খাটো হয় না 10,000 টাকা দিয়ে। আপনার সন্তান যদি বাহিনা লাগে, একটা মোবাইল 10,000 টাকার মোবাইল দেবেন, কই হবে না? এই যে ভিডিও হচ্ছে 1.5 লক্ষ টাকা দামের মোবাইল। আমার কথা কি বুঝতে পারতেছেন? কিচ্ছু হবে না। 10,000 টাকা দিয়ে কিছু হয় না। মায়ের নিয়তে, সেই মা কবরে পড়ে আছে,
আমি মোনাজাত করে দেবো আপনার মায়ের নিয়তে, বাবার নিয়তে, জানি অন্তরটা শক্ত করে আছেন। আল্লাহ বলতেছেন যখন তোমাকে দানের কথা বলা হবে তখন শয়তান তোমাকে ভয় দেখাবে, কি জানেন? ফোকারা, এই তুই দান করলে তো গরিব হয়ে যাবি, তুই আগামীকালকে কি খাবি, এখনই দেওয়া লাগবে তা না। একটু নিয়ত করেন, লিখে দেন, মায়ের নিয়তে, বাবার নিয়তে মাত্র 10,000 টাকা কে আছেন আমি একটু তার জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমি মেহমান মানুষ, আমি আপনাদের কিন্তু লাতি হই। আলহামদুলিল্লাহ, তাকবীর। ইনশাআল্লাহ একটু দেখতে চাই কে আছেন। আর 9,000 মিল করলে 10,000 মিল করেন, 9,000 বাকি রাখেন। আলহামদুলিল্লাহ বলেন। দেওয়ার মালিককে, কথা বলেন, দেওয়ার মালিককে। সারা জীবন থাকবে না, মাত্র 10 জন দেখতে চাই। এই দুনিয়ায় রব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। বলেন লা ইলাহা, সবাই লা ইলাহা বলেন, লা ইলাহা। যার দিলে আসে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আসে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগি নাম, আহার নিদিরা ভালো লাগি নাম, ভালো লাগে শুধুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা। মরণ কালে বুঝিতে পারিবা, মরণ কালে বুঝিতে পারিবা, এই কলেমার কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত বিলপরশেগাবের মামারা, আমার কলিজার টুকরা পদ্মানিশিনী মামিরা, আমার সম্মানিত কলিজার টুকরা নানীরা রে, আমার কলিজার টুকরা নানা গো, আজকে আপনাদের এই ফুরকানিয়া মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু দাবি করে গেলাম। 10 জন ব্যক্তি আমি দেখতে চাই। প্রথমে কে আছেন 10,000 টাকা একটু এই সাইটে লিখে দিবেন। আমি এখন চলে যাব নবীজির হাদিসের দিকে। আল্লাহর নবী বলেন, তোমরা বনি ইসরাইল বংশের ঘটনা বর্ণনা করো। বনি ইসরাইল বংশের একজন ব্যক্তি মাঠের ভিতর দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে মেঘের ভিতর আওয়াজ, অমুক ব্যক্তির বাগানে পানি দাও, অমুক ব্যক্তির বাগানে পানি দাও। মেঘের ভিতর আওয়াজ হয়, কোন জায়গায় আওয়াজ হয়? অমুক ব্যক্তির বাগানে পানি দাও। আল্লাহর বান্দা অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, মেঘের ভিতর মানুষের নাম, এটা কিভাবে হতে পারে, কারণটা কি? একটু দেখা যাক কি কারণে মেঘের ভিতর মানুষের নাম। সেই মেঘগুলো একটু উঁচু স্থানে গিয়া অনেকগুলো বৃষ্টি হলো, সেই বৃষ্টিগুলো একটা নালা দিয়া, ডেন দিয়া একটা বাগানের ভিতর ঢুকে গেল। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দাটা বৃষ্টির পিছে পিছে ওই বাগানের ভিতর ঢুকে গেলেন। ঢুকার পরে দেখলেন একজন ব্যক্তি কুদাল দ্বারা, বালিশা দ্বারা ওই পানিগুলো সুন্দর করে ঘিরে দেয়। এই আল্লাহর বান্দারা সালাম দেওয়ার পরে বলতেছেন, ভাইজান আপনার নামটা কি? সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বাগানের ভিতর কুদাল দিয়া, বালিশা দিয়ে পানিগুলো ঘিরে দিচ্ছেন ওই আল্লাহর গোলামটা। সঙ্গে সঙ্গে সেই নামটা বললেন, যেই নামটা এই আল্লাহর বান্দাটা মেঘের ভিতরে শুনেছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম অবাক হয়ে গেল, ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আপনি এমন কি আমল করেন বলেন, আপনি এমন কি আমল করেন গো, যে আমলের কারণে আপনার নামটা মেঘের ভিতর আলোচনা হয়? আপনি কি তাহাজ্জুদের নামাজ পড়েন? আপনি কি নফল সিয়াম রাখেন? আপনি এমন কি আমল করেন, কারণটা কি, যেটার বিনিময়ে আপনাকে নিয়ে মেঘের ভিতর আলোচনা হয়? সঙ্গে সঙ্গে আল্লাহর গোলামটা বলে, ভাইজান আমি তো তাহাজ্জুদের নামাজ পড়ি না, নফল সিয়াম রাখি না, অন্য কোন ইবাদত আমার নাই, কিন্তু আপনি যেহেতু আমাকে প্রশ্ন করলেন সেহেতু বলতে হয় আমার ভিতরে একটা আমল আছে। সেটা কি আমল জানতে চান? আপনারা কি জানতে চান? কি জানতে চান? হাত তুলে করতে হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর।
আমার সম্মানিত মামারা নানারা লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহর গোলাম কি ডাক দিয়ে বলেন, ভাইজান গো, এমন কি আমল করেন যেটার কারণে তোমার নাম মেঘের ভিতর আলোচনা হয়? আল্লাহর বান্দা বলে, ভাইজান আমি তো তেমন করে তাহাজ্জুদের নামাজ পড়ি না, নফল রোজা রাখি না, অন্য কোনো আমল আমার ভিতর নাই, কিন্তু আমার ভিতর একটা আমল আছে। এই যে বিশাল বড় বাগান দেখতেছে, এই বাগানের ভিতর যেই পরিমাণ অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেন, এই অর্থ সম্পদের ভিতর থেকে একটা ভাগ আমি আমার পরিবারের জন্য খরচ করে দিই। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ভাগটা আমি বাগানে খরচ করে দিই, আর 3 নম্বর ভাগটা আমি দান করে দিই। সুবহানাল্লাহ বলেন। মানে আপনি একদিক দিয়ে দিবেন আর শাহিবের মালিক আরো 10 দিক দিয়ে আপনার জন্য রহমতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বছরে কেবল মাত্র শুধুমাত্র এই কোরআনুল কারীমের একটাই তাফসীর মাহফিল হয় এই গ্রামের ভিতর, শুধুমাত্র কোরআনের জন্য। এই কোরআন কিয়ামতের ময়দানে 2টা আমল আল্লাহর সাথে তর্ক বিতর্ক করে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এর ভিতরে একটা আমল হচ্ছে সিয়াম। এই মাসে কিন্তু নফল 6টা সিয়াম আছে, আপনারা কে কে রাখছেন আমি জানি না, বিশেষ করে আমার মামিরা, আমার কলিজার টুকরা নানীরা বেশি বেশি সিয়াম রাখেন, আলহামদুলিল্লাহ বলেন। 2 নম্বর যে আমল কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সেই আমলের নাম হচ্ছে পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলবে, বান্দা আজকে কিয়ামতের ময়দানে তুমি যদি একটা নেকি সংগ্রহ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি মুস্কি হাসি দিয়ে বলবো, আল্লাহ মাত্র একটা নেকির তো ব্যাপার না। আল্লাহ বলবে, বান্দা কিভাবে সংগ্রহ করবি? তখন আমি আপনি মুস্কি হাসি দিয়ে বলবো, আল্লাহ দুনিয়ার জীবনে আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কত বন্ধু বান্ধব ছিল, আমার জন্য জীবন দিয়ে দিবে এমনও বন্ধু আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দুনিয়ার জীবনের বন্ধু বান্ধব আজকে তুমি আল্লাহকে ডাক দিবে, রব্বুল আলামিন আজকে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষের ভিতর থেকে আমার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবকে কিভাবে খুঁজে পাবো রে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওই জায়গাতে যা, তোর মা বাবা 14 গোষ্ঠী সব আছে, বন্ধু বান্ধব যা, মাত্র কয়টা নেকি আনতে হবে? কথা বলেন, কথা বলেন। তখন আমি আপনি সেই জায়গাতে চলে যাব, নিজের মাকে জড়ায়া ধরবো আর বলবো, আমার কলিজার টুকরা মা, 10 মাস 10 দিন তোমার গর্ভের ভিতর ছিলাম, আমার কলিজার টুকরা মা গো, 10 দিন 10 মাস 10 দিন তোমার গর্ভের ভিতর ছিলাম, আমার কলিজার টুকরা মা গো, কত লাথি তোমার কলিজাতে আমি আঘাত করেছি, দুনিয়াতে যখন আসছি আমি অসুস্থ ছিলাম, আমার মাথায় জ্বর, তুমি পানি ঢালছো, তোমার চোখ দিয়ে পানি পড়ছে, আর আল্লাহকে ডাক দিয়ে বলছো, রব্বুল আলামিন আমার সন্তানের জ্বর আমারে পার করে দাও, সন্তানকে সুস্থ করে দাও। এই কথা মা বলে কি বলে না? সঙ্গে সঙ্গে এইভাবে নিজের মাকে জড়ায়া ধরবেন আর বলবেন, মা গো, বাসায় যখন একটু অভাব ছিল, অনটল ছিল, যখন বাসায় রান্না বাড়ি করেছেন, ভাত একটু সব, তারপরেও তুমি বলছো আমি খাইছি, আমাদেরকে পেট ভরে খাওয়াইয়া পাতিলের পুরা খাবারটা তুমি খাইছো, আমার কলিজার টুকরা মারে, দুনিয়ার জীবনে তুমি না খেয়ে আমারে খাওয়াইছো, আমি ছোট্ট মানুষ যখন তোমার ডান সাইডে থাকলাম, সেখানে যখন আমি পেশাব করে দিলাম, সেই জায়গা থেকে উঠাইয়া ডান সাইডে রাখলাম, সেখানে যখন আমি পেশাব করে দিলাম, ও আমার কলিজার টুকরা মা গো, আমার পেশাবের জায়গায় তুমি ঘুমাইছো, আর তোমার শুকনা জায়গাতে আমারে রাখছো। কথা বলেন ঠিক কিনা? নিজের মাকে জড়াইয়া ধরবেন, মাকে ডাক দিয়ে বলবেন, আমার কলিজার টুকরা মা রে, তোমার শুকনা জায়গাতে যখন আমি পেশাব করে দিয়েছি, সারা রাত্রি তুমি তোমার বুকের উপর রেখে রাতটা পার করে দিয়েছো, ও আমার পদ্মানিশিনী মা রে, আজ কিয়ামতের ময়দানে একটা নেকির অভাবে আমি আজকে জাহান্নামের আসামি রে মা, মাত্র একটা নেকির অভাবে আমার কলিজার টুকরা মা, আমার একটা নেকি দাও। তখন আমার আপনার মা তার জবান দিয়া অকথ্য ভাষায় গালি দিবেন, অশ্লীল ভাষায় গালি দিবেন, আর বলবেন, বেঈমান, নাফরমান, দুরহা দুরহা, আমার তো দুনিয়াতে বিয়েই হয় নাই, সন্তান কোথায় থেকে আসলো? নাউজুবিল্লাহ বলেন। কি বলতেছে এই কথা? সৎ মা? কথা বলেন, কথা বলেন। কোন মা? যে মায়ের গর্ভ দিয়ে পৃথিবীতে আসছে সেই মা বলতেছে, আমার তো বিয়েই হয়নি। কয়টা নেকির ভয়? আচ্ছা, মা বাবা যেখানে চিনবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চিনবে, চিনবে চিনবে, হার কিনতে খুঁজে পাবেন না, দুনিয়াতে বিপদে পড়ে দেখেন খুঁজে পাবেন না। এমন কঠিন পরিস্থিতি হবে কিয়ামতের ময়দানে,
এবার যখন আপনি একটা নেকি সংগ্রহ করতে পারবেন না, এমন সময় জাহান্নামের ফেরেশতারা আপনার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ পরাইয়া দিবেন, কবরে জাহান্নামের শিকল পায়ে জাহান্নামের বেড়ি বেঁধে জাহান্নামের দিকে আপনাকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে। আপনি তখন আফসোস করে কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা কোরআনে নাজিল করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহারে আজকে মানুষ না হয়ে মাটি হলে কতই না ভালো হতো। নাউজুবিল্লাহ বলেন, আপনি আফসোস করবেন। এবার জাহান্নামের ফেরেশতারা আপনার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ যারা দান করবেন, সাইটে সুন্দর করে দেন। আমি ধারাবাহিকভাবে কথা বলবো, আলহামদুলিল্লাহ বলেন। স্লিপে পরে আপনাদের প্রত্যেকের জন্য দোয়া হবে। আমি 10,000-এর একজন দেখতে চাই ইনশাআল্লাহ। আমি দোয়া করে দেবো। আমি মুসাফিরের অবস্থায় আছি, মুসাফিরের হালতে আছি, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। গতকালকেও আমি এক জায়গায় প্রোগ্রাম করে একটু ক্লান্ত, আপনাদেরকে বলতেছি যারা পারবেন মায়ের নিয়তে, বাবার নিয়তে, দুনিয়ার জীবন করা আপন নয়, নিজের নিয়তে, নিজের সন্তানের নিয়তে। আজকে আপনার সন্তানের পাতলা পায়খানা হলে হাতটা যদি একটু সাইকেলের ভিতর বা রাস্তাঘাটে যদি ভেঙে যায়, 50,000 টাকা চলে যাবে ডাক্তারের কাছে। ওই হাত আর ভালো হবে না। আল্লাহর পথে দান করেন। আল্লাহ নবী বলতেছে যখন কেউ দান করে, এখানে বসে আমি একটি হাদিস তেলাওয়াত করেছি, হযরত মুআয জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি, সহিহ তিরমিজি 2616 নম্বর হাদিস। এর ভিতরে একটা কথা আল্লাহ নবী বলতেছেন, লা তুতফিল খাতিয়াতু কামা ইউতফিউ মাউন নার। দান সদকা মানুষের যত পাপ আছে, আপনার জীবনে যত পাপ, সমস্ত পাপকে মিটিয়ে দেয়, একবারে বিলীন করে দেয়। মাউন্নার, যেমন করে আগুনে পানি দিলে আগুন নিভে যায়, আপনি দান সদকা করলে আপনার যত পাপ, সমস্ত পাপ জিরো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কেনার মাধ্যম দুইটা, এর ভিতর কোনো ভেজাল নাই, একবারে নির্ভেজালে আপনি জান্নাত দুইটা সিস্টেমে নিতে পারবেন। আপনি নামাজ পড়ছেন, নামাজ কবুল হতেও পারে, নাও পারে, ওযুতে ভুল থাকতে পারে, কথা বলেন ঠিক কি না? আপনি রোজা রাখছেন, সমস্যা থাকতে পারে রোজার ভিতর, হয়তো পানি খেয়েছেন, কি করছেন না করছেন, আল্লাহ দরবারে কবুল হতে পারে, নাও পারে। দুইটা সিস্টেম কোনো ভেজাল ছাড়া, দুইটা মাধ্যমে জান্নাত নেওয়া যায়। এক, আল্লাহর পথে জীবন দেওয়া। কার পথে জীবন দেওয়া? যাকে বলা হয় শহীদ। কোনো হিসাব হবে না তার, বিনা হিসাবে ডাইরেক্ট তার জন্য জান্নাতের 8টি দরজাই খোলা। সুবহানাল্লাহ বলবেন না? দুই হচ্ছে দান করে জান্নাত নেওয়া লাগবে। আল্লাহকে দান করতে হবে, দান করতে হবে, দানের মাধ্যমে আপনি জান্নাত পেতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে যেটা আমি বলতেছিলাম, লক্ষ্য করেন, খেয়াল করেন, কিয়ামতের ময়দানে এবার জাহান্নামের ফেরেশতারা আপনার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ, কবরে জাহান্নামের শিকল পায়ে জাহান্নামের বেড়ি বেঁধে জাহান্নামের দিকে যখন আপনাকে টেনে হেঁচড়ে নিয়ে যাবি, আপনি তখন বলবেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহারে আজকে মানুষ না হইয়া মাটি হলে কতই না ভালো হতো। এবার জাহান্নামের ফেরেশতারা টেনে হেঁচড়ে আপনারে জাহান্নামের গেটে নিয়ে যাবে। জাহান্নামের গেটে যাওয়ার পরে দেখবে জাহান্নামের ফেরেশতারা সেখানে একটা যুবক দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলবে, যুবক তুমি সরে যাও, এই বেঈমান নাফরমানকে আজকে আমরা জাহান্নামের ভিতরে দেব। কার ভিতরে দিব? কারে দিবে? বেঈমান নাফরমান। কয়টা নেকির অভাব? একটা নেকির অভাব। এবার জাহান্নামের গেটে যুবক দাঁড়িয়ে থেকে বলবেন, না না না, আমি আজকে জাহান্নামের গেট থেকে সরব না। সুবহানাল্লাহ বলেন। আমি জাহান্নামের গেট থেকে সরব না। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, ও যুবক তুমি কে, কেন জাহান্নামের গেটে দাঁড়িয়ে আছে এর জন্য? তখন তার যুবক তার জবান দিয়ে উত্তর দিবেন আর বলবেন, আমি হলাম কুরআনুল কারীম। ফেরেশতারা থরথর করে কাঁপবেন, পিছনে চলে আসবেন। আচ্ছা বলেন তো, কোরআনের সম্মান দিয়েছেন কে? আওয়াজ দেন, আওয়াজ দেন, কোরআনের সম্মান দিয়েছেন কে? ফেরেশতারা থরথর করে কাঁপবেন আর পিছনে চলে আসবেন। এমন সময় ফেরেশতা বলবে, কুরআনুল কারীম, তুমি তো আল্লাহর জবান, তুমি বলে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী। কুরআনুল কারীম, এই বান্দারে তো আজকে জাহান্নামের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমাদের কিছু করার নাই। তুমি যদি কিছু বলতে চাও, করতে চাও, ডাইরেক্ট আল্লাহর কাছে যাও। এবার কুরআনুল কারীম ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আজকে আমি আল্লাহর কাছে যেতে পারি সত্য আছে, আমি কুরআনুল কারীম আল্লাহর কাছ থেকে আসার আগ পর্যন্ত তোমরা বিন্দু পরিমাণ সামনে আসতে পারবা না, ওই জায়গাতে দাঁড়িয়ে থাকবা। এবার ফেরেশতারা বলবে, আচ্ছা ঠিক আছে। এবার কুরআনুল কারীম ডাইরেক্ট আল্লাহর কাছে যাবেন। মুহাদ্দিসিনে কেরামদের কথা বলতেছি, হাদিসের কথা বলতেছি। আল্লাহর নবী বলেন, কুরআনুল কারীম আল্লাহর সাথে গিয়ে তর্ক বিতর্ক করবেন। কি করবেন বলেন তো? আর মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর সাথে ঝগড়া লাগবেন। কার সাথে ঝগড়া লাগবে? কোরআন আল্লাহর সাথে ঝগড়া লাগবে। কার জন্য? আমার আপনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই যে কোরআনের মাদ্রাসার জন্য আপনি দান করেছেন, কোরআনের কথা শোনার জন্য বসে আছেন, এই কোরআনের জন্য আপনি অনেক কষ্ট করছেন, মেহনত করছেন। এই কোরআন আমার আপনার জন্য একটা নেকির অভাবে আমি আপনি জাহান্নামের গেটে, আর কোরআন চলে গেছে কার কাছে? কথা বলেন, আপনারা কি মন খারাপ করতেছেন? শেষ করে দিব। কোরআন চলে গেছে কার কাছে?
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ও রব্বুল আলামিন, তুমি তাকে maaf করে জান্নাত দিয়ে দাও। কোরআন বলবে, ও আল্লাহ, তুমি তাকে maaf করে জান্নাত দিয়ে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে ডাক দিয়ে বলবে, কোরআন রে, আজ কিয়ামতের ময়দানে তার মা তারে চিনলো না, তার বাবা তারে চিনলো না, তার আত্মীয়-স্বজন তারে কেউ চিনলো না, কেউ তার একটা নেকি দিল না, কেউ তার পরিচয় দিল না। রে কোরআন, আজ কিয়ামতের ময়দানে তুমি তার জন্য সুপারিশ করো, কারণটা কি? এবার কোরআনুল কারীম বলবে, আল্লাহ, আজ কিয়ামতের ময়দানে তার মা বাবা তার সাথে বেঈমানি করতে পারে, তার ভাই বোন তার সাথে বেঈমানি করতে পারে, তার বন্ধু বান্ধব তার সাথে বেঈমানি করতে পারে। রে মালিক রব্বুল আলামিন, আমি কোরআনুল কারীম তো তোমার জবান রে আল্লাহ, আমি তো তার সাথে বেঈমানি করতে পারবো? কথা বলেন, কথা বলেন, পারবো? আমি কোরআন কার জবান? ও রব্বুল আলামিন, আমি তো তোমার জবান রে মালিক। পৃথিবীর সকলে তার সাথে বেঈমানি করতে পারে, নাফরমানি করতে পারে। রে আল্লাহ, আমি কোরআনের মাদ্রাসার জন্য নিজের পকেটের টাকা বাহির করে দিয়ে দিয়েছে মালিক। একটাবার চিন্তা ভাবনা করে নাই ওই টাকা পয়সা হলে তার পরিবারে কত কি হয়ে যেত। আল্লাহ, আমি কোরআনের কথা শুনিয়া ছোট্ট ছোট্ট বাচ্চারা সকালবেলা কোরআন পড়ে, ফুরকানিয়া মাদ্রাসা, ইমামের বেতন দেওয়া হয়, হুজুরের বেতন দেওয়া হয়, শিক্ষকের বেতন দেওয়া হয়, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কায়দা দেওয়া হয়। আবার এই ফুরকানিয়া মাদ্রাসা কোরআন লাগে কি লাগে না? কথা বলেন, কথা বলেন। আমি এতগুলো মানুষের ভিতর থেকে, গ্রামের ভিতর থেকে মাত্র 50 জন আল্লাহর বান্দা দেখতে চাই, 500 টাকা করে 50 জন দেখতে চাই একটা কোরআনের জন্য। এই মাদ্রাসার জন্য কে আছেন গো? নিচের মায়ের নিয়তে, বাবার নিয়তে, যে জলম দুঃখিনী মা কবরে পড়ে আছে, কোরআনের জন্য 500 টাকা করে একটা ভালো মানে কোরআনের জন্য একটু হাত উঠাবেন। কে কে আরাজি আছেন গো? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ঘরে 3 খানা মাদ্রাসায় বাচ্চারা কোরআন পড়ে, এই কোরআনের জন্য 500 টাকা করে এমন কে আছেন গো? মায়ের নিয়তে একটা, বাবার নিয়তে একটা, সন্তানের নিয়তে একটা, একটু হাত তুলেন। আলহামদুলিল্লাহ, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা প্রকাশ্যে দান করো। আলহামদুলিল্লাহ বলেন। একটু দাঁড়ান না, মন খারাপ করেছেন নাকি? আমি তো কথাগুলো কি বল সিরিয়াল ভাবে বলতেছি, একটু দাঁড়ান। এই কোরআন সাক্ষী হয়ে যাবে আপনার জন্য কিয়ামতের। একটা কি নাম, এই সাইডে একটু চলে আসেন, যারা কোরআনের নিয়তে দিবেন ভাইজান, সারা জীবন এই পৃথিবীতে থাকবেন না, আপনার অর্থ সম্পদ থাকবে। আজকে আপনি মারা যান, আপনার সন্তান মারামারি লাগবে অর্থ সম্পদ নিয়ে। কে আছেন 500 টাকা হলে একটা কোরআন হবে? নিজের মায়ের নিয়তে দিতে পারেন, বাবার নিয়তে, ভাইয়ের নিয়তে, নগদ থাকলে নগদ দেন, না থাকলে লিখে দেন। 50 জন। মামা একটা সিরিয়াল করেন তো দেখি তো কয়জন হয়। ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এই কোরআনুল কারীম আমার আপনার জন্য উঠে গিয়ে লিখে দিয়ে আমার বসবেন, চলে যাবেন না। আমি কিন্তু আদায় করতেছি না। আলহামদুলিল্লাহ বলেন। পরিবেশ আপনাদের জন্য, আমি কোরআনের কথা বলবো, এই কথাগুলো আপনাদেরকে শুনতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের জন্য আমার পর্দানিশিনী মা বোনেরা, আমার কলিজার টুকরা মামি রে, আপনার মা বাবা দুনিয়া থেকে বিদায় অন্ধকার গহীন কবরে। অনেকের মা অসুস্থ আছে, জলম দুঃখিনী মা গো, সেই মায়ের কথা মনে করিয়া কি পারবেন না? একটা কোরআনের জন্য আমার মামি রে একটা স্লিপ লিখে আপনি পাঠিয়ে দেন। আর দেখেন তো কমিটির ভিতর থেকে 2-1 জন ওখানে পাঠানো যায় কিনা পর্দানিশিনী মা বোনদের কাছে। আমার কলিজার টুকরা ভারে, এই ফুরকানিয়া মাদ্রাসার জন্য মাত্র 50 জন আল্লাহর বান্দা আমার মামা মামি দেখতে চাইলাম, 500 টাকা করে মায়ের নিয়তে, বাবার নিয়তে লিখে দিবেন, অথবা টাকা এখানে উপস্থিত দিয়ে যাবেন, কেউ উঠে যাবেন না। আমি যেটা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে এই কুরআনুল কারীম আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবেন। আল্লাহ কি বলবেন? রব্বুল আলামিন, তার মা বাবা তার সাথে বেঈমানি করতে পারে, যে সন্তানের জন্য আজকে আপনি দান করতে পারেন নাই। সন্তানের একটা বই কিনতে গিয়ে, গাইড কিনতে গিয়ে 1000 টাকা, 2000, 3000, প্রতি মাসে সন্তানের প্রাইভেটের জন্য আপনি প্রত্যেকটা মাসে 5000, 7000 টাকা খরচ করছেন। কথা বলেন ঠিক কিনা? আর এই ফুরকানিয়া মাদ্রাসার জন্য গো, একটা কোরআনের জন্য যখন আপনি 500 টাকা অথবা 1000 টাকা দিয়ে দিবেন, আমি 50 জন মামা মামি নানা নানির ভিতর থেকে দেখতে চাই কে আছেন গো মায়ের নিয়তে, বাবার নিয়তে এই কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবেন, আল্লাহর সাথে ঝগড়া লাগবে। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমি কোরআনের জন্য নিজের পকেটের টাকা দিয়ে দিছি রে আল্লাহ। ও আরশে আজিমের মালিক, তুমি তাকে maaf করে জান্নাত দাও। আল্লাহ বলবে, কোরআন রে, তুমি আজকে তার জন্য আমার কাছে সুপারিশ করো। ও কোরআনুল কারীম, তুমি জেনে নাও, তুমি আজকে তার জন্য আমার কাছে সুপারিশ করলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে maaf করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন।
কলিজা একটু নরম করিয়া, নগদ না থাকলে বাকি লিখে দেন। আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, মায়ের কথা কি মনে পড়ে না? বাবার কথা কি মনে পড়ে না? যে জলম দুঃখিনী বাবা নতুন লুঙ্গি পরে নাই আপনারে লেখাপড়া করানোর জন্য, ভালো মন্দ খাওয়ানোর জন্য সিরা লুঙ্গি পরে জীবনটা পার করে দিয়েছে। সেই জলম দুঃখিনী বাবা আজকে অন্ধকার গহীন কবরের ভিতর পড়ে আছে। ওই বিলপালসা গাবের ভিতর থেকে আপনার কলিজার টুকরা মা ডাক দিয়ে বলতেছে, বাবা রে, আমার জন্য কি একটা কোরআনের জন্য কি পারবা না? 5,000 টাকা। লিল্লাহে তাকবীর। আর 5,000 দিলে তো 10 মিল হয়ে যায়। আমি একটু মোনাজাত করতাম তার জন্য। 5,000 টাকা বকুল সর্দার। বকুল সর্দার 5,000 টাকা। লিল্লাহে তাকবীর। উনি কই? উনি কি এখানে আছেন? ওনার অর্থ সম্পদ কেমন আছে? 10,000 মিল করে দেন। না হ্যাঁ, আলহামদুলিল্লাহ, রাফানা লাকা যিকরু গুলো হবে না। তো যাই হোক, আপনার কি অবস্থা? হাজী সাহেব গুলা কই গো? এখানে আমার নানা গুলা কই? ইনাদের কি অবস্থা? 5,000 করে দিচ্ছেন না? ওটা তো দিচ্ছেন। আজকে এখানে একটু কোরআনের জন্য মনটা একটু নরম করে মায়ের নিয়তে, তাহলে কত? 2টা কোরআনের জন্য। ওটা যা দিচ্ছেন আগে যা হইছে হইছে, এখন আপাতত না হলে 2-1টা কোরআনের জন্য মায়ের নিয়তে, বাবার নিয়তে একটু লিখে দেন। পুরস্কার মামা একটু লিখে ফেলেন 2টা কোরআনের জন্য। এই তো লিল্লাহি তাকবীর। কলিজা কলিজা, আল্লাহ যেন হযরত উসমানের সাথে জান্নাত দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করব তো যারা কোরআনের জন্য দিচ্ছে প্রত্যেকের জন্য কোরআনের 2টা কোরআনের ইনশাআল্লাহ। 1000। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আমার কলিজার টুকরা না রব্বুল আলামিন আল্লাহ মা বাবার কথা মনে করে 2টা কোরআনের জন্য দান করলো। রব্বুল আলামিন জলম দুঃখিনী মা বাবা অন্ধকার গহীন কবরের ভিতর আল্লাহ যারা দান করতেছে আল্লাহ প্রত্যেকের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে। মাহবুব 10,000 আপনার মামা। না ভাই। লিল্লাহে তাকবীর। আহা, সৌদি প্রবাসী আমার মাহবুব ভাই কই? কোন জায়গায় উনি? একটু এদিকে আসেন। কই মাহবুব ভাই কই? একটু উপরে আসেন। লিল্লাহে তাকবীর। আমার কলিজার টুকরা মাহবুব ভাই অনেক নরম মনের মানুষ। দুয়েল 5,000। জুয়েল, তাই না? দুয়েল 5,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আমি একটু জাহান্নামের বিবরণ দিব, কেউ দয়া করে উঠবেন না। যারা উঠবেন ডাইরেক্ট আমরা মনে করব কোরআনের জন্য, সাইড থেকে কমিটি যে টাকা লেগে নেবেন। আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমার কলিজার টুকরা মাহবুব ভাই পবিত্র হাত দিয়া 10,000 টাকা দান করলো। মাহবুব ভাইয়ের বাপ মা বেঁচে আছে না? না, দুইজনই মারা গেছে। রব্বুল আলামিন আল্লাহ আমার কলিজার টুকরা মাহবুব ভাই, রব্বুল আলামিন 10 জন আল্লাহর গোলাম চেয়েছিলাম 10,000 করে, এর ভিতর প্রথম একজন পেয়ে গেলাম, সেটা আমার কলিজার টুকরা মাহবুব ভাই। আলহামদুলিল্লাহ বলেন। রব্বুল আলামিন আল্লাহ উনি কিন্তু আমার চাচাতো বোনকে বিয়ে করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার কিন্তু সম্পর্কে দুলা ভাই হয়। আলহামদুলিল্লাহ। আপনার কি হিংসা হচ্ছে নাকি? এই কথা কয় না, হিংসা হচ্ছে নাকি? হ্যাঁ, হিংসা করিয়েন না, লাভ নাই। আল্লাহর পথে দিচ্ছে, খুশি হওয়া লাগবে। 10,000 টাকা আমি দাবি করেছিলাম আমার কলিজার টুকরা মাহবুব ভাই পবিত্র হাত দিয়ে রব্বুল আলামিন আল্লাহ এতিমখানা মাদ্রাসার জন্য, এতিমখানা না ফুরকানিয়া মাদ্রাসার জন্য, গরিব দুঃখী বাচ্চাদের জন্য আপনারা একটু প্রত্যেকে একটু 2-1 জন করে উঠে আসেন, একটা করে কোরআনের জন্য মায়ের নিয়তে বাবার নিয়তে দান করে যাবেন গো। এই দুনিয়ার জীবন কারো আপন না, দুনিয়াতে কেউ চিরদিন থাকবে না। এই দুনিয়া কারো আপন নয় রে। প্রত্যেকটা দিন কিন্তু মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর, এত জটিল হবে, সেই দিন কেউ কাউরে চিনবে না, সন্তান তার বাবা মারে চিনবে না। হাদিসে কুরসি বলতেছি, লক্ষ্য করেন, খেয়াল করেন। কিয়ামতের ময়দান এমন হবে প্রত্যেকটা মানুষের নাফসিয়া নাফসি বলে কাঁদবে। জাহান্নাম ভয়ঙ্কর গর্জন মারবে। জাহান্নামের দাঁত হবে 70,000। কত হাজার বললাম? কথা বলেন, কথা বলেন, কত হাজার? এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এক একটা দাঁতে 70,000 করে জিঞ্জির বাঁধা থাকবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা টেনে ধরবে। এ আমার সম্মানিত বিলপালচার গ্রামের মামা মামি গো, এক একটা ফেরেশতার উচ্চতা হবে জমিন থেকে আসমান। এক একটা ফেরেশতার গা থেকে কানের লতি পর্যন্ত যেতে 500 বছর 700 বছর লাগবে। এক একটা ফেরেশতা এত বড় গো, তার মাথায় যদি পৃথিবীর সমস্ত পানি ঢালা হয় চাঁদি ছাড়া আর কিছু ভিজবে না। এই ফেরেশতাগুলো
জাহান্নামকে টেনে ধরবে রে। জাহান্নাম তাদেরকে সাসরা কিয়ামতের ময়দানে হাজির হবে। জাহান্নাম এমন ভয়ঙ্কর গর্জন মারবি, জাহান্নামের গর্জনে গুনাহগার বেঈমান নাফরমানের কলিজাটা লল্লির কাছে চলে আসবে, জিহবা নাভি পর্যন্ত চলে যাবে। প্রত্যেকটা মানুষ আত্মনাদ করবে, চিৎকার করবে, চিল্লাচিল্লি হবে। আমার সম্মানিত মামা রে, আমার বিল পালসা গ্রামের আমার কলিজার টুকরা নানু ভাইরা, আমার পদ্মা নিশির নারীরি, ও আমার কলিজার টুকরা মামি গো, এই দুনিয়ার জীবন আপন নয় রে মা। নিঃশ্বাসটা যদি বন্ধ হয় কবর থেকে চলে যাব কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান কত ভয়ঙ্কর, কত জটিল, কত কঠিন তুমি কি জানো? কিয়ামতের ময়দানের একটা দিন হবে 50,000 বছরের সমান। আপনারা একটু কমিটির লোক একটু ভিতরে যান, গিয়ে আপনারা যারা কোরআনের জন্য একটু দান করবেন। রব্বুল আলামিন আল্লাহ, এখানে 12 জন হয়েছে আর মাত্র 38 জন। লিল্লাহে তাকবীর। প্রত্যেকের জন্য একটু দোয়া করে দেব, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন আল্লাহ সাইদ মাস্টার 500 টাকা, রব্বুল আলামিন আল্লাহ মমতাজ 1000 টাকা, রব্বুল আলামিন আল্লাহ মুকুল মিদা কোরআনের জন্য 500 টাকা, রব্বুল আলামিন আতোয়ারের নিয়ে 500 টাকা, রব্বুল আলামিন লিপি কোরআনের জন্য 500 টাকা, মোসাম্মদ সুবি বাবার জন্য 500 টাকা, মমতাজ রব্বুল আলামিন আল্লাহ এখানে কোরআনের কথা শুনে 500 টাকা দান করলো। রব্বুল আলামিন আল্লাহ মকসিদুল তার বউ 500 টাকা, রব্বুল আলামিন মজের কাজী রব্বুল আলামিন আল্লাহ 500 টাকা, রূপালী 1000 টাকা, শিল্পী 500 টাকা, রব্বুল আলামিন আল্লাহ যারা কোরআনের জন্য তোমার এতিম তোমার ফুরকানিয়া মাদ্রাসার জন্য কোরআনের জন্য দান করলো, প্রত্যেকের দান কবুল করে দাও। প্রত্যেকের মা বাবার কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও রে মালিক। অন্ধকার গহীন কবরের ভিতরে যে মিসকিনের মতো পড়ে আছে আল্লাহ, কিয়ামত পর্যন্ত প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও। প্রত্যেকের সন্তানদেরকে নেখায়াত দান করে দাও, স্বামীদেরকে নেখায়াত দান করে দাও, স্ত্রীকে নেখায়াত দান করে দাও। এ রব্বুল আলামিন, ও আরশ আজিমের মালিক আল্লাহ, তাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো। যারা কোরআনের জন্য দান করলো রে মালিক, আর অনেকেই দান করবে রে আল্লাহ, প্রত্যেকের পবিত্র হাতের দানটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও তুই এই দুনিয়ার মায়াই করে কসম কি যে বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল। 50 কেজি চাউলের শামিম। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। সম্পর্কে কি হচ্ছে আমার? আচ্ছা, শামিম উনি 50 কেজি চাল, আলহামদুলিল্লাহ বলেন। রব্বুল আলামিন আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও। আমার সম্মানিত রুজিনা মামা, এটা রুজিনার নামে 510 টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে যেটা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে জাহান্নামের দাঁত হবে 70,000, এক একটা দাঁতে 70,000 করে জিনজির বাঁধা থাকবে। এক একটা আচ্ছা আমি বলে দিচ্ছি, এক একটা জিনজিরে 70,000 করে ফেরেশতা টেনে ধরবি। এক একটা ফেরেশতার উচ্চতা হবে জমিন থেকে আসমান। এক একটা ফেরেশতার ঘাট থেকে কানের লতি পর্যন্ত যেতে 500 বছর 700 বছর লাগবে। এত বড় বড় ফেরেশতারা জাহান্নামকে টেনে ধরবে। মুরহুম বাচ্চু জামাই 5000 টাকা কোরআন শরীফ কিনার বাবদ দিচ্ছে। লিল্লাহে তাকবীর। মুরহুম বাচ্চুর জামাই মানে এই গ্রামের জামাই না, সাবেক সভাপতি, মাদ্রাসার সাবেক সভাপতি জামাই। এই মাদ্রাসার সাবেক সভাপতির জামাই কোরআনের জন্য 5000 টাকা। লিল্লাহে তাকবীর। এইরকমই ছেলে দেখে বিয়ে দেওয়া লাগে, আপনারা তো জানেন না। আব্দুল মালিক 2000 টাকা, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। সবগুলো একটা লিস্ট করেন শিলারে। আমি একটু কথা একটু সামনের দিকে চলে যাই। তাহলে যেটা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে জাহান্নাম ভয়ঙ্কর গর্জন মারবি। জাহান্নামের গর্জনে গুনাহগার বেঈমান নাফরমানের কলিজাটা লল্লির কাছে চলে আসবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর, এত জটিল, এত কঠিন হবে রে মুসলমান। কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর হবে, পুরো হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনবার ধমক মারবেন, পুরো হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকু ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহার। বেঈমান নাফরমান আজকের দিনে রাজত্ব কার? আজকের দিনের ক্ষমতা কার? দুনিয়ার জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, রমজান মাসে রোজা রাখো নাই, মানুষের চোখের সামনে ঢক ঢক করে পানি গিলছো, অর্থ সম্পদ ছিল তাফসীর মাহফিলে তোমার কাছে কোরআনের জন্য চাওয়া হয়েছিল, তুমি দাও নাই। বেঈমান নাফরমান আজকে চিল্লাও কেন? আজকের দিনে রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন তিনবার ধমক মারবেন, পুরো হাসরের ময়দানটা কেঁপে উঠবে। প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি বলে কাঁদবেন। মানুষের শরীর কাঁপতে কাঁপতে কারো হাঁটু পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, আবার কেউ নল্লি পর্যন্ত, আবার কেউ গ্রামের উপর সাঁতার কাটবে। রে মুসলমান, কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, এত জটিল হবে, এত কঠিন হবে। প্রত্যেকটা নবী ইয়া নাফসি বলে কাঁদবে। আমার কলিজার টুকরা মামি রে, মায়ের নিয়তে, বাবার নিয়তে কোরআনের জন্য কি পারবেন না ফুরকানিয়া মাদ্রাসার জন্য? বাবার নিয়তে, মায়ের নিয়তে, সন্তানের নিয়তে রে ভাবি, কত টাকা হারিয়ে যায়, ফুরিয়ে যায়। আজকে 500 টাকা দিয়ে একটা ভালো মানের 3 পিস হয় না? হয়। ভালো মানের 3 পিস 500 টাকা দেওয়া হয়? ভালো মানের এক জোড়া স্যান্ডেলও হয় না। কোরআনের জন্য আমার কলিজার টুকরা মামিরে 500 টাকা হলে একটা কোরআনের জন্য দাবি করলাম আজকে ফুরকানিয়া মাদ্রাসা। আপনি চাইলে নিজের নামে একটা, স্বামীর নামে একটা, সন্তানের নামে একটা, ভাইয়ের নামে আরেকটা। আমার কলিজার টুকরা মাহাবুর ভাই 10,000 টাকা দান করলো, আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত পদ্মালী শ্রী কলিজার টুকরা মা গো, তাহলে যেটা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, কি নাম? রুহুল মন্ডল না? 2000 টাকা। মারহাবা বলেন। রব্বুল আলামিন আল্লাহ, দেখি গামছা একটু বিছায় দেন তো মহিলাদের কাছ থেকে। লিল্লাহে তাকবীর। প্রতিযোগিতা হবে, দেখেন এখানে ঠিকই আছে, দেখি কে কে পকেটে হাত দেয়। আল্লাহ তুমি দেখো, যদি পকেটে যদি হাত না দেয়, পকেটটা যেন বাড়িতে নিয়ে যাবার না হয়। কে যেন ওই তো গরু কিনতে যাচ্ছে, হুজুর সাহেব বলতেছে কোথায় যাচ্ছেন? গরু কিনতে। বলে গরু কিনতে যাচ্ছ, ইনশাল্লাহ কওয়া লাগে না। কিসের ইনশাল্লাহ? পকেটে আছে টাকা, যামো গরু কিনবো, লিয়া চলে আসো। বাবারে, তো বাজারে গেছে, বাজার থেকে গরু না কিনে জুমার নামাজের পরে ইমাম সাহেব দেখতেছে যে গরু না কিনে খালি হাতে আসতেছে। তে বলতেছে ভাইজান, আপনি গরু না কিনে খালি হাতে আসতেছেন, বাজারে গেলেন। তে বলতেছে ইনশাল্লাহ আগামী হাতে কিনবো। কে রে, সূর্য কোন দিকে উঠলো? একটু আগে নামাজের আগে তারে কইলাম যে ইনশাল্লাহ কওয়া লাগে কোনো কথায়। তে বলতেছে ভাই কি খবর, আজকে কিনলেন না, আগামী হাটে ইনশাল্লাহ কিনবেন? তো বলতেছে ভাই ইনশাল্লাহ পকেটে হাত দেয়া দেখি টাকা নেই। কি নাই বলেন তো? তো ইনশাল্লাহ টাকা নাই। তো ইনশাল্লাহ যদি আগে বলতো, আল্লাহ তাকে কি রক্ষা করতো না? আমরাও কিন্তু আমাদের অবস্থা কি জানেন? আমাদের অবস্থা হয়েছে ব্যাঙ আর সাপের মতো। ব্যাঙ আর সাপ খুবই বন্ধুত্ব। ব্যাঙ আর সাপের কি বলেন তো? আচ্ছা, বন্ধুত্ব কোনদিন ব্যাঙ আর সাপে হয়? গল্পের কথা বলতেছে। তো একদিন ব্যাঙ সাহস করে বলতেছে, বন্ধু তুমি যে চলাফেরা করো, তোমার সবকিছুই আমার ভালো লাগে, কিন্তু এই যে হ্যাকা বেকা চলো, এইটা কিন্তু আমার ভালো লাগে না। সাপ চিন্তা করে, কে রে, বন্ধুত্বর স্থান দিছি বলে তুই এত বড় কথা বলবি? সাপ একবারে ফেনা তুলছে, মানে ব্যাঙে ধইরা শেষ করে ফেলবে, খেয়ে ফেলবে, ফসফস করতেছে। এখন ব্যাঙ করছে কি, ভয়ে কূপের ভিতর লাফ মারছে। কোন জায়গায় লাফ মারছে? সাইডে রাখাল চিন্তা করে, কে রে, ফসফস করে আওয়াজ হয়, কিসের আওয়াজ এইটা? কাল্লা ঘুরিয়া দেখে বিশাল বড় একটা সাপ, ইচ্ছা মতো লাঠি দিয়ে পিটাইয়া সুন্দর করে থুইয়া দিছে। আধা ঘন্টা পর ব্যাঙ কূপ থেকে লাফ দেয়া উঠে দেখে সাপ কি সুন্দর সোজা হয়ে আছে। ব্যাঙ তো মহা খুশি, হাইরে এতদিন নসিহত কোন জীবনে কেউ আমার নসিহত মানলো না, বন্ধু তুমি আজকে আমার নসিহতটা মানছো, আমি অনেক খুশি হয়েছি, বন্ধু চলো উঠো। তো লড়ে না, বাউ পয়দা লাথি মেরে দেখে লড়ে না। তখন ব্যাঙ আফসোস করে বলতেছে, বন্ধু তুমি আমার নসিহতটা মানলা, কিন্তু নসিহতটা কি মরার আগে মানতে পারলা না, মরার পরে। এখানে অনেকে বসে আছে কোরআনের জন্য দিবে না, কিন্তু আগামীকালকে সন্তানকে নিয়ে জিয়া মেডিকেলে 10,000 টাকা দিবে, নিজের বউকে নিয়ে 20,000 টাকা দিবে, আগামীকালকেই দিবে। দেখেন, আগামীকালকেই দিবে, কিন্তু এখন কোরআনের জন্য পকেটের টাকা কিন্তু আছে। না থাকলে তো অপশন দিছি, লিখে দেন মায়ের নিয়তে, বাবার নিয়তে, পরিবারের নিয়তে। বাবা, আপনাদেরকে বলতেছি, বাচ্চাগুলো এই মাদ্রাসাতে পড়ে। আমি মামার সাথে কথা বললাম, শুধুমাত্র এই মাহফিল করতে গিয়ে 2 লক্ষ টাকা চলে গেছে। হুজুরদের তো বেতন আছে, বাচ্চারা লেখাপড়া করে, আলহামদুলিল্লাহ। শোনেন, এই মক্তব কত দামি, কত গুরুত্বপূর্ণ আপনি কি জানেন? আজকে আপনার সন্তান যখন এই কোরআনটা শিখবে, আপনার সন্তান হতে পারবে পুলিশ অফিসার, আপনার সন্তান জেনারেলে লেখাপড়া করে হবে থানার ওসি, এসপি, ডিসি, জজ, ব্যারিস্টার। যখন সে কলম ঘুরাবে, তার বিবেকে নাড়া দেবে কোরআনে। আলহামদুলিল্লাহ বলেন। আলহাজ মকবুল হোসেন 5,000 টাকা বাকি। লিল্লাহে তাকবীর। আলহাজ মকবুল হোসেন 5,000 টাকা। রব্বুল আলামিন আল্লাহ
হাজি মানুষের পবিত্র হাতের দানটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেকেই চাইলে কিন্তু পাই। আমি একজন পাইছি, 10 জন চেয়েছিলাম। আল্লাহ 10টা বান্দা আমি চেয়েছিলাম 10টা হাজার করে, আমি একজন পেয়েছি। কি আছেন গো আমার কলিজার টুকরা মামিরা? আপনারা একটু কি পারেন না কানের দুলটা খুলে আল্লাহর ঘর? হেলাল মামা 20,000 টাকা। 20,000 কই মামা কি লাইনে আছে? লাইনে নাই না? 20,000 নিয়ত করছে নগদ দিয়ে দিছে না? আর একটু বাড়ে মামার তো কামাই এখন বেশি। 20,000 তো হবে না, 30,000 লাগবে। কয় হাজার? এখন কয় হাজার লাগবে? হেলাল মামার এখন কামাই অনেক, এখন 30,000 টাকা হবে না। গতবার 15-20 দিছিল, হয়ে গেছিল। এবছর কিন্তু তা হবে না, এবছর 30 দেওয়া লাগবে। আমার টিপো মামা কত হান দিচ্ছে আগে সেটা কন। 20,000 দিছে? আপনি 5, মামার 10। আলহামদুলিল্লাহ কম। ভাগ্নে কম সামনে বাড়ালি আনবে না। মামার 10 লিখে ফেলেন। মামার 10 আর হেলাল মামার হলো 30,000। আলহামদুলিল্লাহ কম। খালি বলে দিবেন যে ভাগ্নে কয় দিন, স্যার কোনো কথা হবে না। আলহামদুলিল্লাহ কম। আর বিশেষ করে আপনারা এই যে ধানের ওষুধ একটু লিখে দেন। এখন তো নগদ দেওয়া লাগতেছে না। 1 মণ 2 মণ মায়ের নিয়তে, বাবার নিয়তে জমিতে আছে, সেখানে বাড়িয়ে দেওয়ার মালিক কে? এই ধানগুলো আল্লাহ যদি ইচ্ছা করে আজকে বৃষ্টি দিয়ে মাটির সাথে মিশিয়ে দেবে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য মায়ের নিয়তে, বাবার নিয়তে কোরআনের জন্য নগদ দিবেন। ধানের যদি না পারেন বাকি দিবেন, না হলে ধানের ওষুধ এখানে লিখে দেন। কেউ এখান থেকে 1 টাকা দান না করে উঠবেন না। আপনার কাছে রিকোয়েস্ট, আপনার কাছে আমি জোরালো রিকোয়েস্ট করতেছি। কারণ আল্লাহর নবী কি বলতেছেন জানেন? মুআয ইবনে জাবাল ক্বালা কুনতু মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাআসবাহতু ইয়ামান করিবাম মিনহু ওয়া নাহনু নাসির। মুআয ইবনে জাবাল বলে, একদিন সকালবেলা আমি আল্লাহর নবীর সাথে সফরে ছিলাম। থাকা অবস্থায় হঠাৎ করে আল্লাহর নবীর সাথে একদিন সকালবেলা দেখা হয়ে গেল। দেখা যখন হলো, আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন, আপনি আমাকে কিছু আমলের কথা বলেন না, ইউদখিলিনাল জান্নাহ, যে আমল আমাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমাকে কিছু আমলের কথা বলেন যে আমল আমাকে ইউদখিলিনাল জান্নাহ, জান্নাতে ঢুকিয়ে দিবে, ওয়ায়ুবাইদনি আনিন নার, এবং জাহান্নাম থেকে দূরত্ব সৃষ্টি করবে। সুবহানাল্লাহ বলেন। এই প্রশ্নটা মুআয ইবনে জাবাল যখন আল্লাহর নবীকে করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী এই প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গে মুআয ইবনে জাবালকে ডাক দিয়ে বললেন, মুআয লাকাদ সাআলতানি আন আযীম, তুমি একটা মহান বিষয় আমাকে প্রশ্ন করেছো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলতেছে, তুমি একটা মহান বিষয় আমাকে প্রশ্ন করতেছো। লাকাদ সাআলতানি আন আযীম, লাকাদ সাআলতানি আন আযীম। মুআয, তুমি আমাকে একটা মহান বিষয় প্রশ্ন করেছো। কিন্তু শোনো, ওয়া ইন্নাহু লা ইয়াসিরু মা ইয়াসরাহুল্লাহু আলাইহি, আল্লাহ যার জন্য সহজ করবে এটা তার জন্য সহজ হয়ে যাবে। ওয়া ইন্নাহু লা ইয়াসিরু মা ইয়াসরাহুল্লাহু আলাইহি, আল্লাহ যার জন্য সহজ করবে তার জন্য সহজ হবে। এই কথা বলে আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে একে একে 11টা নসিহা করলেন। কয়টা নসিহা? কথা বলেন, কথা বলেন। প্রথম স্টেপে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের 5টা কোটি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের নসিহা করলেন। সুবহানাল্লাহ বলেন। পরের স্টেপে আল্লাহর নবী 3টা নসিহা করলেন। এর ভিতরে একটা হলো নফল সিয়াম, আর একটা হলো দান সাদকা। আল্লাহর নবী একে একে নসিহা করতে করতে মুআয ইবনে জাবালকে সর্বশেষ যে নসিহাটা করলেন, মুআয ইবনে জাবালকে ডাক দিয়ে বলে, মুআয রে, তোমার জিহ্বাকে তুমি সংযত করো রে মুআয। সঙ্গে সঙ্গে মুআয ইবনে জাবাল আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, মানুষের শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ আছে আমি কেন জিহ্বাকে নিয়ন্ত্রণ করব? আমরা কি তাহলে কিয়ামতের ময়দানে জিহ্বার জন্য কি আমরা ধরা খেয়ে যাব ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী রাগান্বিত হইয়া মুআয ইবনে জাবালকে ডাক দিয়ে বলে, মুআয রে, তোমার মা তোমাকে হারাক মানে তোমার মৃত্যু হোক। আল্লাহর নবী মুআয ইবনে জাবালের উপর রাগান্বিত হইয়া মুআয ইবনে জাবালকে বলতেছে, তোমার মা তোমাকে হারাক মানে তোমার মৃত্যু হোক। এই মুআয রে, মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ আছে যে অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে পিছন থেকে লাথি দিয়ে জাহান্নামে ফেলে দেয় জিহ্বা ছাড়া? মানুষের শরীরে অঙ্গ প্রত্যঙ্গের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ আছে রে যে অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে পিছন থেকে লাথি দিয়ে জাহান্নামে ফেলে দেয় জিহ্বা ব্যতীত? নাউজুবিল্লাহ বলেন। মানে আমি আপনি জিহ্বার জন্য আটকা খেয়ে যাব, জিহ্বার জন্য ধরা খেয়ে যাব। এই জিহ্বা আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে পিছন থেকে লাথি দিয়ে জাহান্নামে ফেলে দিবেন। এই জন্য আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বলতেছে, মুআয ইবনে জাবাল, তোমার জিহ্বাকে সংযত করো। আজকে আমি আপনি যদি জিহ্বাকে সংযত করতে পারি, জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারি, জিহ্বাকে নিয়ন্ত্রণের মাধ্যম হলো দুইটা। 1 নম্বর মাধ্যম আল্লাহর নবী বলতেছেন, শোনো, মিথ্যা বলো না, মিথ্যা হলো পাপের মা। এই জায়গায় মোবাইল কানে নিয়ে কয় আমি এখন শান্তারে আছি, এরকম আছে না? কথা বলেন, কথা বলেন। আর ভাই কোনো প্রয়োজনই নাই, ও তো জেলখানার আসামি না যে মিথ্যা বলা লাগবে। ওর কোনো প্রয়োজনই নাই। বন্ধুকে বলতেছে, আমি দাঁড়িয়ে আছি শান্তা, তুই কোনতে? আমার কথা কি বুঝতে পারতেছেন?
আল্লাহ মিথ্যা জিহ্বাকে নিয়ন্ত্রণের মাধ্যম হলো দুইটা, একটা হলো মিথ্যা বলা বন্ধ করতে হবে, 2 নম্বর আল্লাহ নবী বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে সুদের উপর টাকা নিয়ে কুরবানি দিবে। দেখেন 2 দিন পর তাই করবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? এজন্য লিল্লাহে তাকবীর, রব্বুল আলামিন আল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দিলওয়ার 2000 টাকা দান করলো। রব্বুল আলামিন আল্লাহ যেই হাত দিয়ে দান করলো রে মালিক, দিলওয়ারের পবিত্র হাতের দানটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মা বাবাকে নিয়ে খায়াত দান করে দাও। আমি 5 মিনিট পর শেষ করে দিচ্ছি, দয়া করে কেউ উঠবেন না, মোনাজাত করে দেব আমার সম্মানিত বাপজানেরা। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে 2-1 বিঘা 3 বিঘা 4 বিঘা 5 বিঘা জমির মালিক বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে আদি করতেছেন, আবার কেউ এগ্রিমেন্ট করতেছেন, কথা বলেন ঠিক কিনা? সেই অর্থ সম্পদ থেকে মায়ের নিয়তে বাবার নিয়তে নিজের নিয়তে 2-1 মণ করে ধান দান করবেন। আমি 10 জন দেখতে চাই 1 মণ করে। কি নাম? কি নাম তোমার দাদির নাম? কি বসিরন না? আলহামদুলিল্লাহ 1 মণ ধান আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ বসিরনের নামে 1 মণ ধান রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নাও। এই আমার বিলপালচা গ্রামের পদ্মানিশি কলিজার টুকরা নানা ভাই, আমার নানি ভাই রে, আমার কলিজার টুকরা মামা গো, আপনারা কি পারবেন না 2-1 মণ করে ধান মায়ের নিয়তে বাবার নিয়তে পরিবারের নিয়তে কি পারবেন না? আল্লাহর পথে যদি দান করেন আর শাদিমের মালিক আপনাকে বাড়িয়ে দিবেন। হযরত উম্মে সালমা, আলহামদুলিল্লাহ বলেন, জনাব রফিকুল ইসলাম 1 মণ ধান। ওনা কতখান দিক জমি? রফিকুল জায়গা জমি কতখান দিক? জালাল বেগ 1 মণ ধান। আরে যারে সামর্থ্য আছে জালাল 1 মণ, লেখেন তো লেখেন। আলহামদুলিল্লাহ জরিব 1 মণ ধান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা দান করে মাইমুন 1 মণ আল্লাহ কবুল আর মঞ্জুর করে না। একটা সিরিয়াল করে আমাকে দেন। আল্লাহর নবীর স্ত্রী নাম হচ্ছে হযরতে উম্মে সালমা। কি নাম বললাম বলেন তো? হযরত উম্মে সালমার কাছে একজন মহিলা সাহাবী একটা বাটি ভর্তি করে গোশত দিলেন, বাটি ভর্তি খুরা ভর্তি করে আল্লাহর নবীকে গোশত দিয়ে বলতেছেন, ও উম্মে সালমা এই গোশতের বাটিটা রাখো, আল্লাহর নবী খাবেন। এই কথা বলার পরে হযরত উম্মে সালমা খাদেমাকে ডাক দিয়ে বলতেছেন, খাদেমারে এই গোশতের বাটিটা নিয়ে গিয়ে তক্তার উপর রেখে দাও। খাদেমা রেখে দিলেন। একটু পরে একটা মুসাফির এসে বলতেছে, আল্লাহর নবী কিছু দাও। সঙ্গে সঙ্গে উম্মে সালমা বাসায় অনেক খোঁজাখুঁজি করলেন, দেওয়ার মতো কোনো কিছু পাইলেন না। এই মতো অবস্থায় উম্মে সালমা মুসাফিরকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমাকে বরকত দান করুক, মানে বাসায় দেওয়ার মতো কিছু নাই। মুসাফির চলে গেলেন। একটু পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে উম্মে সালমাকে ডাক দিয়ে বলে, উম্মে সালমা রে বাসায় কি খাবারের জন্য কিছু আছে গো? সঙ্গে সঙ্গে উম্মে সালমা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনার জন্য একজন মহিলা সাহাবী একটা বাটি ভর্তি করে গোশত দিয়ে গেছেন গো নবীজি। ও নবী গো একজন মহিলা সাহাবী আপনার জন্য বাটি ভর্তি করে গোশত দিয়ে গেছেন গো। সঙ্গে সঙ্গে খাদেমাকে ডাক দিয়ে বলেন, খাদেমা ওই যে তক্তার উপর গোশতের বাটিটা রাখলা ওই গোশতের বাটিটা দাও। সঙ্গে সঙ্গে হযরত উম্মে সালমা যখন খাদেমাকে বললেন, খাদেমা চলে গেলেন। তক্তা থেকে গোশতের বাটিটা নিয়ে ঝাপনি থাকা অবস্থায় আল্লাহর নবীর হাতে দিলেন। আল্লাহর নবী ওই গোশতের বাটির ঝাপনিটা উঠানোর পরে হযরত উম্মে সালমাকে ডাক দিয়ে বলে, উম্মে সালমা রে বাসায় কি কোনো মুসাফির আসছিল? উম্মে সালমা অবাক হয়ে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো যখন কোন মুসাফির আসছিল তখন তো আপনি ছিলেন না, জানলেন কেমনে? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরত উম্মে সালমাকে ডাক দিয়ে বলে, উম্মে সালমা রে মুসাফির তোমার কাছে কিছু চেয়েছিল, তুমি তারে কিছুই দাও নাই। হযরত উম্মে সালমা অবাক হয়ে গেলেন। উম্মে সালমা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো আমি তো মুসাফিরকে কিছু দিই নাই, আপনি জানলেন কি হবে? আল্লাহর নবী উম্মে সালমার সামনে গোশতের বাটিটা তুলে ধরেছে আর বলছে, উম্মে সালমা তুমি দেখো এই বাটি ভর্তি কি গোশত দিয়েছিল? উম্মে সালমা বলেন, হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি গোশত দিয়ে গেছে একটা বাটি ভর্তি। আল্লাহর নবী উম্মে সালমাকে ডাক দিয়ে নিজের চোখে দেখাচ্ছেন আর বলতেছে, উম্মে সালমা রে এই বাটির দিকে তাকিয়ে দেখো কোনো গোশত নাই, সবকিছু পাথর আছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে মুসাফির এসে চেয়েছিল, মুসাফিরকে না দেওয়ার কারণে ওই গোশতটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবেই পাথর করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যদি কেউ চায়, 5,000 টাকা বাবার জন্য আলহামদুলিল্লাহ বলেন,
জনাব কামরুল ইসলাম বাবার জন্য 5000 টাকা দান করলো। রব্বুল আলামিন আল্লাহ বাবার মনের নেক নিয়তটা বাবার জন্য। বাবা বেঁচে আছে না মারা গেছে? মারা গেছে অন্ধকার গভীর কবরে, এতিম মিসকিনের মতো পড়ে আছে। বাবার কথা মনে করিয়া যোগ্য সন্তান বাবার নিয়তে রব্বুল আলামিন জনাব কামরুল ইসলাম বাবার নিয়তে 5000 টাকা দান করলো রে মালিক। ও রব্বুল আলামিন আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি কামরুলের মতো আর কিছু দেখতে চাই, মায়ের নিয়তে বাবার নিয়তে দুনিয়ার অর্থ সম্পদ দুনিয়াতেই থাকবে, আমি আপনি চিরদিন থাকবো না। জাহান্নামের ফেরেশতা নাম হচ্ছে হযরতে মালিক। সিরাজুল মন্ডল 2 মণ ধান। সিরাজুল মন্ডল 2 মণ ধান। আলহামদুলিল্লাহ বলেন। আর রব্বুল আলামিন আল্লাহ যেই নিয়তে দান করলো, দানটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জমিনে বরকত দিয়ে দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করো রে মালিক। আমি যেটা বলতেছিলাম জাহান্নামের ফেরেশতার নাম হচ্ছে হযরতে মালিক। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জাহান্নামের ফেরেশতা মালিক, তুমি জাহান্নামের আগুন জ্বালাও, জাহান্নামের আগুন জ্বালাও। জাহান্নামের ফেরেশতা মালিক জাহান্নামের আগুন জ্বালানো শুরু করলেন। একদিন 2 দিন না, 1 সপ্তাহ 2 সপ্তাহ না, 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, একটানা 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইলেন। 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে আল্লাহরে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার কাজ কি সম্পূর্ণ হয়েছে? সম্পূর্ণ হয়েছে। আল্লাহ বলেন, না না না, তোমার কাজ এখনো সম্পূর্ণ হয় নাই, যাও তুমি জাহান্নামের আগুন জ্বালাও। এ আমার সম্মানিত বিলপাল সাদরাবের পদ্মানিশিনী কলিজার টুকরা মামি গো, ও আমার কলিজার টুকরা নানিরি, ও আমার নানু বাইরে মামা গো, একটু মনোযোগ দিয়ে শুনে নাও। জাহান্নামের ফেরেশতা 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইলো। 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পর আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার কাজ কি সম্পূর্ণ হয়েছে? আল্লাহ বলেন, না না, তোমার কাজ এখনো সম্পূর্ণ হয় নাই। ওই জাহান্নামের ভিতর বেঈমান নাফরমানকে দিব, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, অর্থ সম্পদ আছে, কৃপণতা করে, বকিলতা করে, আল্লাহর পথে দান করে না, বেঈমান নাফরমানকে জাহান্নামের ভিতরে দিব রে মালিক। যাও তুমি জাহান্নামের আগুন জ্বালাও। এবার জাহান্নামের ফেরেশতা মালিক পূর্বের নাই আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইলো। 2000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও রব্বুল আলামিন, ও আরশে আজিমের মালিক আমার কাজ কি সম্পূর্ণ হয়েছে? আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলেন, না না না, তোমার কাজ এখনো সম্পূর্ণ হয় নাই, যাও তুমি জাহান্নামের আগুন জ্বালাও। এবার জাহান্নামের ফেরেশতা মালিক আবার পূর্বের নাই আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালালো। কয় হাজার হলো? 3000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে আল্লাহর সামনে এসে থরথর করে কাঁপতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, বললেন, জিবরাইল তুমি যাও জাহান্নামে একটু দেখে আসো। এবার জিবরাইল আমিন জাহান্নাম দেখতে গিয়ে একটা সেকেন্ড দাঁড়াই নাই, আল্লাহর সামনে এসে থরথর করে কাঁপেন। আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়ে কই, জিবরাইল দে, তোমারে আমি জাহান্নাম দেখার জন্য পাঠাইলাম, তুমি একটা সেকেন্ড না দেরি করে চলে আসলা। জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি জাহান্নামের আগুন দেখার জন্য আমারে পাঠাইলা রে মালিক। আমি জাহান্নামের আগুন দেখতে গিয়া জাহান্নামের এমন ভয়ঙ্কর দৃশ্য, ভয়াবহতা দেখে আসলাম। জাহান্নাম কি এত ভয়ঙ্কর হতে পারে? জাহান্নাম কি এত ভয়াবহতা হতে পারে রে আল্লাহ? জিবরাইল আমিন আল্লাহকে বলে, আল্লাহ ওই জাহান্নামকে আমি নিজের চোখে দেখে আসলাম রে মালিক। জাহান্নামের এক পাশে আগুন আর এক পাশে আগুনকে গিলে খাচ্ছে। নাউজুবিল্লাহ। তোমার আদম সন্তানকে পেলে কি করবে আল্লাহ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আমি আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষ এবং জিন দিয়া জাহান্নাম পরিপূর্ণ করব। তাদের অন্যায় আমি শেষ করে দিচ্ছি। তাদের অন্যায় অপরাধ কি তুমি জানো? লাহুম কুলুবুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে অন্তর দিয়েছি, একটাবার চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে অর্থ সম্পদ দিলাম। আজকে সন্তানের জন্য 5 মণ ধান বিক্রি করে একটা সাইকেল কিনবে। আজকে সন্তানের জন্য কত টাকা খরচ করবে? শালীর জন্য 3 পিস কিনবে, 2 মণ ধানের টাকা চলে যাবে। আমার সম্মানিত বাপজানেরা, দুনিয়ার অর্থ সম্পদ দুনিয়াতেই থাকবে, জমিন থেকে অল্প কিছু ধান আল্লাহর জন্য, আল্লাহর ঘরের নবীর ঘরের জন্য, ফুরকানিয়া মাদ্রাসার জন্য, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়,
আল্লাহর নবী বলেন, মান ক্রাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানা। এই কুরআনুল কারীম থেকে যদি একটা অক্ষর তেলাওয়াত হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় 10টি করে নেকি কিয়ামত পর্যন্ত দান করবেন। সুবহানাল্লাহ বলুন। কেউ উঠবেন না দয়া করে, ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি। কি আছেন গো? এতিমখানা মাদ্রাসার জন্য গো এই দুনিয়াতে আমি আপনি কিন্তু চিরদিন থাকবো না। একদিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাকতে বলে, জিবরাইল। জিবরাইল আমিন বলে, আল্লাহ তোমার জান্নাতটা আমি দেখতে চাই। আল্লাহ কই, জিবরাইল তুমি কি জান্নাত দেখতে চাও? তাহলে যাও জান্নাতের ভিতরে যাও। যে জিবরাইল আমিন জমিন থেকে আসমান একটা পাখার বাড়িতে সেকেন্ডের ভিতর 500 বছরের পথ চলে যায়। সুবহানাল্লাহ বলেন। সে জিবরাইল আমিন জান্নাত দেখতে গেলেন একদিন দুই দিন না, এক সপ্তাহ দুই সপ্তাহ না, এক বছর দুই বছর না, একটানা জিবরাইল আমিন জান্নাতের ভিতর 16 বছর ঘোরাফেরা করলেন। আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ 16 বছর যে আমি অতিক্রম করলাম, জান্নাতের কোন পর্যন্ত গেলাম? আল্লাহ বলে, জিবরাইল আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাতটা দিব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে এই জান্নাতটা দান করব যারা নিজের অর্থ সম্পদ এবং জান আমার আল্লাহর পথে খরচ করেছে। বিআমওয়ালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অর্থ সম্পদ এবং জান আমি আল্লাহর পথে খরচ করেছে, তাদেরকে জান্নাত দিব। রে জিবরাইল, ও জিবরাইল জান্নাতটা এত ছোট হবে তুমি কেমনে ভাবলা রে জিবরাইল? তুমি 16 বছর অতিক্রম করে জান্নাতের যেই পর্যন্ত গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত বড় জান্নাত তৈরি করেছি, সেই জান্নাতের 16 আনার কেবল তুমি 4 আনা গেছো। সুবহানাল্লাহ বলেন। এত বড় জান্নাত, সবচেয়ে ছোট জান্নাত, এরকম 10টা পৃথিবীর সমান আল্লাহ বলতেছে আপনাকে দিবে। দানের বিনিময়ে জান্নাত দেওয়া লাগবে। কিসের বিনিময়ে? দান এত দামি আমি বোঝাতে পারবো না। জিবরাইল আমিন আল্লাহকে বলতেছে, আল্লাহ পৃথিবীতে সবচাইতে শক্তিশালী জিনিস কি? জিবরাইল আমিন যখন আল্লাহকে বলল, আল্লাহ বলতেছে, জিবরাইল সবচাইতে শক্তিশালী জিনিস কি জানো? সবচাইতে শক্তিশালী জিনিস হচ্ছে পানি। ঝড় তুফান একের পর এক বলতেছে। আল্লাহকে জিবরাইল আমিন বলে, আল্লাহ তার চেয়ে শক্তিশালী কি? তখন আল্লাহ বলতেছে, লোহা। লোহার চেয়ে শক্তিশালী কি? পাথর। পাথরের চেয়ে শক্তিশালী কি? এমন করে বলতে 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 সর্বশেষ লাস্টে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জিবরাইল সবচাইতে শক্তিশালী হচ্ছে মানুষের দান। দান এত শক্তিশালী, মানে আপনার কপালে লেখা আছে আপনি রাস্তাতে উঠবেন, একটা ট্রাক আপনাকে পিষে দিয়ে চলে যাবে, একবারে মিশিয়ে দিবে, কোদাল দিয়ে শেষে এনে আপনাকে মাটি দেওয়া লাগবে। সেখানে যাওয়ার আগে আপনি 10 টাকা 20 টাকা যাই হোক দান করছেন, আল্লাহ নবী বলতেছে ওই ট্রাক আপনাকে আর পিষে দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন। মোহাম্মদ আবু সাইদ বাবার জন্য 1000, মাহির জন্য 1000। রব্বুল আলামিন আল্লাহ মা বাবার জন্য মোহাম্মদ আবু সাইদ দান করলো। আবু সাইদের পবিত্র হাতের দানগুলো কবুল করে নাও। আমার সম্মানিত আকরাম সিংরা গাড়ি 500 টাকা দান করলো। রব্বুল আলামিন সিংরা গাড়ি থেকে এসে 500 টাকা তোমার নবীর ঘরে তিনখানা মাদ্রাসার জন্য দান করলো। রব্বুল আলামিন দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করে। জহুরুল ইসলাম তেতুলিয়া 500 টাকা আল্লাহ তেমারিয়া, আল্লাহ জহুরুল ইসলাম তেমারিয়া 500 টাকা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রেঞ্জতে ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তোমার আমার দেখা হবে মাগো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? 4000 না? আলহামদুলিল্লাহ, 1 মিল করে দিলে 5 হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। আশরাফুরের মা 4000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। রব্বুল আলামিন আল্লাহ এমন কলিজার টুকরা মা। রব্বুল আলামিন আমারও কলিজার টুকরা নানি, আমার মামিরা, আমি চাই আপনারা আপনাদের মায়ের নিয়তে বাবার নিয়তে দান করেন। আশরাফুরের মা যেমন দান করলো, রব্বুল আলামিন যেই হাত দিয়ে দান করলো রে আল্লাহ, ওই হাতের দানটা তুমি হযরতে খাদিজা, ফাতেমা, আয়েশা সিদ্দিকার দানের সাথে কবুল করে নাও। কি নাম? মিরাজুল 5000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও।
আশরাফ সোনার 5000 টাকা আল্লাহ এই রব্বুল আলামিন আল্লাহ কোরআন শিক্ষার জন্য আল্লাহ দান করে গেল, কবুল আর মঞ্জুর করে নাও। এই আমার সম্মানিত বাপজানেরা রে, দুনিয়ার অর্থ সম্পদ দুনিয়াতেই থাকবে, আমি আপনি চিরদিন এই দুনিয়াতে থাকবো না, সবাইকে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? কি অর্থ সম্পদ নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন না, সবাইকে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, মোহাম্মদ মুকুল সরকারিয়া 500 টাকা, সরকারটিয়া 500 টাকা, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শোনো সেই জাহান্নামের জটিল কাহিনী, শোনো সেই জাহান্নামের কঠিন কাহিনী, শত শত ভুল করিয়া কমাও নিজের দাম, আল্লাহ তাআলার কাছে তুমি বড়ই নাফরমান, শত শত ভুল করিয়া কমাও নিজের দাম, আল্লাহ তাআলার কাছে তুমি বড়ই নাফরমান। দিনে রাইতে গুনাহ করে ঈমান আমল যাবে দরে, দিনে রাইতে গুনাহ করে ঈমান আমল যাবে দরে, তওবা ছাড়া মৃত্যু হইলে হইবা জাহান্নামী, শোনো সেই জাহান্নামের জটিল কাহিনী, শোনো সেই জাহান্নামের কঠিন কাহিনী, শোনো সেই জাহান্নামের জটিল কাহিনী, শোনো সেই জাহান্নামের কঠিন কাহিনী। বলবো জাহান্নামের ইন্ধন হবে। ফাতেমা রহমান 1000 টাকা, উনি অসুস্থ, দোয়া চাইছেন। বেগম ফাতেমা রহমান 1000 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। শিরকে বিদআত গুনাহ যত করেছি সমার, ছোট গুনাহ বড় গুনাহ গুনারি পাহাড়, পাহাড় সমান গুনাহ নিয়া উঠব মরণ ঘাটে, কবরের জ্বালা বুকে নিয়া উঠব হাসর মাঠে, আমল নামার খাতা দেখি রাই দিবেন হিসাব কষে, আমল নামার খাতা দেখে রাই দিবেন হিসাব কষে, গুনার পাল্লা ভারী হইলে হইবা জাহান্নামী, শোনো সেই জাহান্নামের জটিল কাহিনী, শোনো সেই জাহান্নামের কঠিন কাহিনী, শোনো সেই জাহান্নামের জটিল কাহিনী, শোনো সেই জাহান্নামের কঠিন কাহিনী। জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, জাহান্নাম দেখিয়া ভয় হইবে রে কাতর, জাহান্নামের অগ্নি শিখা বড়ই ভয়ঙ্কর, দুসুক দিয়ে দেখবেন আমার শুধুই অন্ধকার, জাহান্নামের কি জ্বালাতন কেমনে দিব তার বিবরণ, জাহান্নামের কি জ্বালাতন কেমনে দিব তার বিবরণ, জ্বলবে যারা জাহান্নামে ঝরবে চোখের পানি, শোনো সেই জাহান্নামের জটিল কাহিনী, শোনো সেই জাহান্নামের কঠিন কাহিনী, শোনো সেই জাহান্নামের জটিল কাহিনী, শোনো সেই জাহান্নামের কঠিন কাহিনী। জাহান্নামের একটা সেকেন্ডের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না, এই জন্য আল্লাহর কাছে তওবা করবেন যে মানুষের সামনের গুনাহ মাপ পিছনের গুনাহ মাপ তিনি বলেন রাহমাতাল লিল আলামিন। মৃত্যুর আগ পর্যন্ত বলেছেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাকে রক্ষা করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীজি বলেছেন যার সামনে পিছনে গুনাহ নাই। আমাদের যে কত গুনাহ জাহিরি বাতিনি শিরকি বেদাতি, আপনি গুনাহ করে যখন আল্লাহর কাছে মাপ চান, আল্লামা আশরাফ আলী থানভী দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি খুতবা ও বয়ানের 3 নম্বর খণ্ডে, আমি শেষ করে দিচ্ছি, খুতবা ও বয়ানের 3 নম্বর খণ্ডে একটা উদাহরণ দিয়েছেন আল্লামা আশরাফ আলী থানভী দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেছেন মানুষ যখন আল্লাহর কাছে অন্যায় অপরাধ করে গুনাহ করে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন এখন প্রথম আসমানে, আলহামদুলিল্লাহ বলেন, যখন আল্লাহর কোন গোলাম আল্লাহর কাছে গুনাহ করে মাপ চায়,
আল্লাহকে বলে রব্বুল আলামিন আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যখন কোন আদম সন্তান গুনাহ করে আল্লাহর কাছে মাফ চাই, কারণ শয়তান আল্লাহ রব্বুল আলামিনকে বলেছে আল্লাহ আদম সন্তানকে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আক্রমণ করে জাহান্নামে নিয়ে যাব। আমি তাসকিরাতুল আম্বিয়া থেকে বলতেছি, লক্ষ্য করেন, খেয়াল করেন, একজন ব্যক্তি তার নাম হলো আযাজিল, যিনি আগুনের তৈরি। দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে সিজদা করতে বাকি রাখতেন, সিজদা করতে করতে ইবাদত করতে করতে। দুনিয়ার এমন কোন জায়গা নাই চুল পরিমাণ সিজদা করতে বাকি রাখছেন, এত পরিমাণ আল্লাহর ইবাদত আর গোলামি করেছেন। তার নাম হলো আযাজিল। আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ আল্লাহ ও রব্বুল আলামিন আমি একটু আসমানবাসী হতে চাই, ফেরেশতাদের সাথে ইবাদত করতে চাই। আল্লাহ বলে আসো। আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে নিলেন, এরপরে আযাজিল আল্লাহকে ডাক দিয়ে ইবাদত করতে করতে ফেরেশতাদেরকে হের বানিয়ে দিলেন। আল্লাহকে বলে রব্বুল আলামিন আমি একটু দ্বিতীয় আসমানে গিয়ে ইবাদত করব রে মালিক। আল্লাহ বলে আযাজিল যাও, দ্বিতীয় আসমানে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আযাজিলকে ইবাদত করার সুযোগ করে দিলেন। দ্বিতীয় আসমানে এত ইবাদত করলেন, তার নাম হয়ে গেল আবেদ। সেখানে আল্লাহকে বললেন আল্লাহ আমি আরো একটু উপরে যেতে চাই। 3 নম্বর আসমানে চলে গেলেন, সেখান থেকে 4 নম্বর, সেখানে তার নাম হয়ে গেল সাহালে। এত পরিমাণে ইবাদত করেন, তার ইবাদতে ফেরেশতাদেরকে হের বানিয়ে ফেলেন। সুবহানাল্লাহ। এত পরিমাণে ইবাদত করতে করতে সপ্তম আসমানে গিয়ে দেখেন একজন ব্যক্তি সপ্তম আসমানে। আপনাদের যাদের ধান আছে একটু লিখে দিয়ে যান, 2-1 মণ করে ধান। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। রাফা'না লাকা যিকরাক। সবাই বলে আল্লাহুম্মা। আরো অনেকে আছে লেখে নাই হয়তো, তাও মনে মনে বসে ওয়াজটা শেষ করে হয়তো লিখে দেব। কেউ মিস্টেক করবেন না ইনশাআল্লাহ। আমি যেটা বলতেছিলাম, ইবাদত করতে করতে সপ্তম আসমানে চলে গেলেন। সেখানে গিয়ে দেখেন একটা বডি তৈরি করা আছে, তার ভিতর কোনো জীবন নাই। ফেরেশতা বলতেছে এটা হলো হযরতে আদম, সৃষ্টির ভিতর শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। আল্লাহ তারে সৃষ্টির ভিতর শ্রেষ্ঠ করেছেন। আযাজিল একটু মনের ভিতরে একটু দ্বিধা দ্বন্দ্ব তৈরি হলো। আমি হলাম আগুনের তৈরি, আর উনি হলো মাটির তৈরি। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে তৈরি করলেন? আমি প্রথমেই বলেছি বড় বড় ফেরেশতা হলো 4টা। কয়টা? আমি শেষ করে দিচ্ছি। বড় বড় ফেরেশতা কয়টা? একজনের নাম হচ্ছে জিবরাইল, আরেকজনের নাম হলো মিকাইল, আরেকজনের নাম হলো ইসরাফিল, আরেকজনের নাম হলো আজরাইল। জিবরাইলকে ডাকতে বলে জিবরাইল রে তুমি একটু জমিনে যাও, জমিন থেকে এক মুষ্টি মাটি আনো। জমিনে মাটি নেওয়ার জন্য জিবরাইল আমিন আসলেন। এমন সময় জমিন আল্লাহর কসম দিয়ে বলে জিবরাইল, এ জিবরাইল তোমার আল্লাহর কসম লাগে, খবরদার তুমি মাটি লিবা না। জিবরাইল আল্লাহর কাছে ফেরত চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে মিকাইলকে পাঠিয়ে দিলেন। মিকাইল জমিন থেকে মাটি নেবেন। এমন সময় জমিন কান্নাকাটি করে, হাউমাউ করে, আর মিকাইলকে ডাকতে বলে মিকাইল রে তোর আল্লাহর কসম লাগে, খবরদার জমিন থেকে মাটি নিবি না। এমন সময় মিকাইল ফেরত গেলেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে পাঠিয়ে দিলেন। ইসরাফিল জমিন থেকে মাটি নেবেন। এমন সময় ইসরাফিল আল্লাহর কসম দিয়ে বলেন, ও ইসরাফিল তোমার আল্লাহর কসম লাগে রে ইসরাফিল তুমি মাটি নিবা না। ইসরাফিল আল্লাহর কাছে ফেরত চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে আজরাইলকে পাঠিয়ে দেন। আজরাইল জমিন থেকে মাটি নেবেন, এক মুষ্টি মাটি হাত দিয়েছেন। এমন সময় জমিন আজরাইলকে কসম দিয়ে বলে আজরাইল, আজরাইলকে ডাক দে বলে আজরাইল আমি শেষ করে দিচ্ছি। আজরাইলকে ডাক দে বলে আজরাইল তোমার আল্লাহর কসম লাগে তুমি মাটি নিবা না। এই কথা যখন বলছে আজরাইল, এবার জমিনকে ডাক দে বলে জমিন রে তুমি যে আল্লাহর কসম দিছো, আল্লাহ আমারে পাঠাইছে, আমি মাটি ছাড়া ফেরত যাব না। সুবহানাল্লাহ বলেন। জমিন থেকে এক মুষ্টি মাটি নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে মানুষ তৈরি করলেন, আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে বডিটা ফেলে রাখছেন। আযাজিল হিংসা করে মনের একটু বিদ্বেষ নিয়ে নিজের থুতু মোবারক ছিটিয়ে দিলেন। এমন সময় আরেকজন ফেরেশতা থুতুগুলা আল্লাহর কাছে নিয়ে গিয়ে বলে আল্লাহ তুমি নিজ হাতে যারে বানাইছো, যারে তুমি বলছো লাকাদ খলাকনাল ইনসান, যারে তুমি সৃষ্টির ভিতর শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বানাইছো রে মালিক, তার শরীরের উপর থুতু দিল রব্বুল আলামিন। এমন একজন থুতু দিয়েছে, তার নাম হলো আযাজিল। ওই থুতু থেকে আল্লাহ রব্বুল আলামিন কুকুর সৃষ্টি করলেন। তাসকিরাতুল আম্বিয়া থেকে বলতেছি। এই জন্য আযানের সময় শয়তান পালিয়ে যায় আর কুকুরগুলো চিল্লাচিল্লি করে। কথা বলেন ঠিক কিনা? আবার সম্মানিত মামারা লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই গোটা পৃথিবী পরিচালনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি হিসেবে মানুষকে পাঠিয়ে দিলাম। আযাজিল মনের ভিতরে হিংসা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পৃথিবীর সমস্ত জ্ঞান দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। একটা তাকবীর দেন তো, দুই একজন ঘুমাচ্ছে, ঘুমটা যেন ভেঙে যায়। লিল্লাহি তাকবীর।
যেহেতু আমাদের ফজরের নামাজ রয়েছে এজন্য আমি শেষ করে দিচ্ছি, খেয়াল করেন। এবার আজাজিল কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লি আদমা, আদমের জন্য সিজদা করো, পৃথিবীর সমস্ত জ্ঞান দান করলো। ফেরেশতাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন তোমার জ্ঞানটা তুমি বাহির করো, আদম আলাইহিস সালাম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত পৃথিবীর যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে আদম আলাইহিস সালাম সবকিছু উল্লেখ করে দিলেন। এই মত অবস্থা আল্লাহ বলতেছেন লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস, তোমরা আদমের জন্য সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না, আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই মত অবস্থা আল্লাহ কি ডাক দিল রব্বুল আলামিন দুনিয়ার এমন কোন জায়গা সিজদা করতে বাকি রাখি নাই। প্রথম আসমানে ইবাদত করলাম, দ্বিতীয় আসমানে ইবাদত করলাম, তৃতীয় আসমানে ইবাদত করলাম, সব জায়গায় ইবাদত করলাম, আজকে একটা সিজদা করলাম না, না মানার কারণে আপনি আমার ইবলিস বানিয়ে দিলেন, অস্বীকারী বানিয়ে দিলেন। রব্বুল আলামিন আমি যে এতদিন ইবাদত করলাম, তোমার গোলামি করলাম, দাসত্ব করলাম, এটার জন্য তুমি আমাকে কি দিবা? সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আজাজিল ইবলিসকে ডাক দিয়ে বলে ইবলিস রে তুই আমার কাছ থেকে কি নিবি বল, তুই যা চাবি আমি আল্লাহ রব্বুল আলামিন তাই দেব। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কিরাম বলেন ইবলিস শয়তান যদি আল্লাহকে বলতো আল্লাহ আমাকে জান্নাত দাও, আমি আল্লাহ জান্নাত দিয়ে দিতাম, কিন্তু ইবলিসের মনের ভিতরে হিংসা, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আদম সন্তানের শিরা উপশিরায় ঢোকার শক্তি দাও। দেখছেন আল্লাহর কাছে প্রথমে কি চাচ্ছে? আদম সন্তানের শিরা উপশিরায় আমি যেন ঢুকতে পারি। দুই ভাই গন্ডগোল লাগছে। আচ্ছা বলেন তো শয়তান কার ভিতর আছে? শয়তান তো একটা, দুইজনের ভিতরই আছে শক্তি, আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে বলতেছে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দাও। কয়েকটা জিনিস আল্লাহর কাছ থেকে নেওয়ার পরে আল্লাহকে ডাক দেব রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম করে বলি রে মালিক, তোমার জাতের কসম করে বলি রে আল্লাহ, তোমার সিফাতের কসম করে বলি যে আদমের জন্য আমি আজকে অভিশপ্ত হয়ে গেলাম, ইবলিস হয়ে গেলাম, শয়তান হয়ে গেলাম। ওই আদম সন্তানকে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আমি আক্রমণ করে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিব। এই কথা যখন ইবলিস বলতেছে রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম, তোমার জাতের কসম, তোমার সিফাতের কসম রে মালিক, যে আদম সন্তানের জন্য আমি আজকে অভিশপ্ত হয়ে গেলাম রে আল্লাহ, ওই আদম সন্তানকে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আক্রমণ করে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলছে ইবলিস রে তোর সিদ্ধান্ত যদি এটাই হয় তাহলে আমার সিদ্ধান্ত তুই জেনে নে, আমার আদম সন্তানকে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আক্রমণ করে তুই জাহান্নামের দরজায় পাঠাবি, আর ওই আদম সন্তান নিজ দিকে সিজদা দিয়া আমি আল্লাহর কাছে যদি হাত তুলে বলে আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি আমাকে maaf করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর যত গুনাহ সমস্ত গুনাহগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ বলেন। শুধু maaf করে আমি আল্লাহ ক্ষান্ত হব না, তার আমলনামায় যত গুনাহ ছিল অতগুলো নেকি দিয়ে তার আমলনামা পরিপূর্ণ করে দিব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب العالمين رب العالمين শিমাল থেকে নিয়ে শুরু করে জুনুব পর্যন্ত, মাশরিক থেকে নিয়ে শুরু করে মাগরিব পর্যন্ত আল্লাহ যত মুমিন মুসলমান কবরে শাহিদ অবস্থায় আছে আল্লাহ রব্বুল আলামিন সকল মুমিন মুসলমানের কবরের আযাবগুলো তুমি আল্লাহ বিশেষ করে এই পিলপালসা গ্রামের ভিতর থেকে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে রব্বুল আলামিন কেউ আমার নানা হয়, কেউ নানি হয়, কেউ মামা হয়, কেউ মামি হয়, রব্বুল আলামিন কেউ আমার আন্টি হবার ধরে আল্লাহ গ্রামের ভিতর থেকে যারা অন্ধকার গহীন কবরে চলে গেল আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই গ্রামের ভিতরে যারা অসুস্থ আছে রে আল্লাহ প্রত্যেককে তুমি শিফায়ে কামিল আজল আসিয়াতে করলে অসুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আজকে যে ফুরকানিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল আল্লাহ রব্বুল আলামিন
এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন পড়ে আল্লাহ, আবার কোরআনুল কারীম খতম দিয়েছে আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেশ ও জাতির জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তাদেরকে তুমি পুলিশ বানিয়ে দিও, তাদেরকে তুমি র্যাব, পিটিআর, আর্মি, তাদেরকে জজ, ব্যারিস্টার, বাংলাদেশের সবচাইতে উন্নত উন্নত স্তরে তুমি তাদেরকে সেটআপ দিয়ে দিও। রব্বুল আলামিন, এই তাফসীর মাহফিল সম্পন্ন করতে গিয়ে যত মানুষ দৌড়াদৌড়ি করছেন, ও রব্বুল আলামিন, বিশেষ করে আমার কলিজার টুকরা দীপু মামা সহ আর অনেকে আল্লাহ যারা ঝুম দিয়েছেন, সময় দিয়েছেন আল্লাহ, বিশেষ করে আমার হুজুর বাবা, এই মসজিদের সম্মানিত খতিব সাহেব আল্লাহ, অনেক নরক দূরের মানুষ আল্লাহ। ও রব্বুল আলামিন, যেই গুণগুলো হযরত ওসমানের ভিতর ছিল সেই গুণ সম্পন্ন চারটা আলেমের বাবা ও রব্বুল আলামিন ওয়ার সাজিবের মালিক আল্লাহ, তুমি নেক হায়াত দান করে দাও। সন্তানদেরকে তুমি দেশ ও জাতির খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা দুইটা হাত তোমার আরশে আজিমের দিকে উঠিয়ে দিলাম রে আল্লাহ, আমাদের সাথে জলেন দুঃখী মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে মিসকিনের মতো পড়ে আছে আল্লাহ, আমাদের কলিজার টুকরা বাবার কবরের আযাব করে তুমি মাফ করে দাও। وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, বিশেষ করে যারা কোরআনের জন্য দান করলো আল্লাহ, ও আরশে আজিমের মালিক আল্লাহ, কেউ 500 টাকা, কেউ 1000, 2000, 5000, 10000, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার হেলাল মামা 30000 টাকা, আমার টিপু মামা 10000, ও রব্বুল আলামিন আল্লাহ, এই রকম করে আবার যত মামারা আত্মসম্পদ, ও রব্বুল আলামিন আল্লাহ, ও আরশে আজিমের মালিক, ফুরকানিয়া মাদ্রাসার জন্য কোরআনের জন্য যারা দান করলো, এই কোরআনকে কিয়ামতের ময়দানে তাদের সুপারিশকারী হিসেবে কবুল করে নাও। ও রব্বুল আলামিন, ও আরশে আজিমের মালিক আল্লাহ, আমরা এক সময় দুনিয়াতে ছিলাম না, বর্তমান আছি, এক সময় থাকবো না, নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে রে আল্লাহ, ও রব্বুল আলামিন, অন্ধকার গহীন কবরে যাব, কবরের সওয়ালের জবাব তুমি আমাদের জন্য সহজ করে দিও। ও রব্বুল আলামিন আল্লাহ, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় তোমার আরশে আজিমের নিচে ছায়া দান করিও। রব্বুল আলামিন আল্লাহ, সর্বশেষ তোমার কাছে যেটা আবদার করে রে মালিক, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করায়। রব্বুল আলামিন আল্লাহ, এই গ্রামের ভিতর থেকে আমার যত নানু ভাইয়েরা অন্ধকার গহীন কবরে, বিশেষ করে আমার মতি নানু আল্লাহ অন্ধকার গহীন কবরে, রব্বুল আলামিন প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, আমার বর্মা সহ রব্বুল আলামিন 2 জন মানুষ হজ করেছে, বাইতুল্লাহ জিয়ারত করেছে, রব্বুল আলামিন তাদের হজগুলো এখানে আবার ডানে বামে হাজী সাহেব তাদের হজগুলো কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহুম্মা আনিসহদি বিল কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম ওয়াজআলহু ইমামা ওয়া নূরা ওয়া হুদা ওয়া রাহমাতান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।